আমি আজকের এই মাহফিল থেকে নেতৃবৃন্দকে সামনে রেখে, জেলা নেতৃবৃন্দকে সামনে রেখে, অন্যান্য দলের যারা আছেন, এখানে জামাতের লোক থাকতে পারেন, অন্যান্য দলের সবাইকে অনুরোধ করব, আপনার মনে একটা কথা আসলেই আপনি বলে ফেলবেন না। মনে রাখবেন, আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন, আল ফিতনাতু আসাদ্দু মিনাল কতলে, হত্যার চেয়েও জঘন্য হচ্ছে সমাজের মধ্যে বিভেদ তৈরি করার যে কথাগুলো, এই ফিতনা হচ্ছে হত্যার চেয়েও জঘন্য। নাউজুবিল্লাহ বলেন। মনে আসলেই কথা বলে ফেলবেন না। যেই কথা ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব বাজায়, এলাকায় এলাকায় দ্বন্দ্ব বাজায়, রক্তপাতের উপদ্রব করে, এই রক্তের সব দায়ভার আপনাকে নিতে হবে যদি আপনার কথায় কেউ উত্তেজিত হয়ে রক্ত ঝরায়। ঠিক না বলেন? আল্লাহ আমাদেরকে মাফ করুন। আল্লাহ বলছেন, যদি কোনো মুশরিক হে নবী তোমার কাছে কোরআন শুনতে চায়, উপযুক্ত পরিবেশ দিয়ে কোরআন শুনাইয়া দাও। সুবহানাল্লাহ। কোরআন শুনতে শুনতে রাত যদি গভীর হয়ে যায়, তাহলে তুমি আগে নিজের বাড়িতে যাবে না, বরং ওই মুশরিকদেরকে নিরাপত্তার সাথে তাদের বাড়িতে আগে পৌঁছাইয়া দাও, তারপরে তুমি তোমার নিজের বাড়িতে যাইও। সুবহানাল্লাহ, কি চমৎকার ইনস্ট্রাকশন, যে আগে তুমি যেও না, সুম্মা আবলিগহু মা'মানা, নিরাপত্তার সাথে পৌঁছায় দাও। আমাদের দেশে কত জঙ্গি হামলা হলো, সব সাজানো নাটক, ঠিক না? বহু ইমামকে জেলে ঢুকানো হয়েছিল, বহু আলেমকে হেনস্থা করা হয়েছে, আর খুঁজতে খুঁজতে শেষ পর্যন্ত দাড়িওয়ালা, টুপিওয়ালা, জিকিরকারী, কোরআনে হাফেজ যারা, তাদের হাতের মধ্যে চোর এবং ডাকাতের হাত করা পরানো হয়েছিল। দেশের শ্রেষ্ঠ আলেমদেরকে অপমানিত করে বিভিন্ন রকম আয়োজন করা হতো। আপনার মনে ভুলে গেছেন নাকি? এখন কেন জঙ্গি হামলা নাই? তার কারণ এর প্রধান যেই নাটক লেখার যিনি প্রযোজক, যিনি পরিকল্পনাকারী, স্ক্রিপ্ট যিনি লিখতেন, তিনি এখন দাদার দেশে চলে যাওয়ার কারণে এখন আর ওই নাটক তৈরি হচ্ছে না। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, আল্লাহ আমাদেরকে মাফ করুন, বলেন আমি। এরকম ঘটনার যেন আর পুনরাবৃত্তি না হয়। সম্মানিত বন্ধুগণ, আজ আমি আপনাদেরকে নিয়ে যে কথাটা বলতে চাই, তার আগে কিছু স্বীকৃতি নেই। আমি সরাসরি আল্লাহর কোরআন থেকে, আল্লাহ আমাদের হেদায়েতের জন্য যা দিতে চেয়েছেন সেই জায়গা থেকেই কথা বলবো। কিন্তু এই কথা শোনার আগে আমি আপনাদের কাছে 2-3টা কথা জিজ্ঞেস করব। যেমন ধরুন, আজকের যেই কোরআনের কথাটা আছে, এই কোরআনের কথা নেওয়ার আগে আমাকে প্রস্তুত করা দরকার বেশি। সেটা হচ্ছে এই যে, আমরা এখানে যারা আছি তারা কোনো না কোনো পীরের মুরিদ আছি না নাই? আছি। যেমন আমিও কিন্তু 2 পীরের মুরিদ। এক পীর আমাকে খেলাফত দিয়ে দিয়েছে, আলহামদুলিল্লাহ। আমি চাইলে আপনাকে মুরিদ বানাতে পারি, এইরকম পাওয়ার দেয়া হয়েছে আমাকে। আমি পীরের মুরিদ এক। আমি 3 চিল্লার সাথী, মানে ভাই 3 দিন সময় দিয়েছিলেন, বলছিলেন আমি 3 চিল্লার সাথী। অ্যাটলিস্ট আমি তবলিগও করেছি। আমি মসজিদের ইমাম খতিব। এখানে কেউ তবলিগের থাকতে পারেন, এখানে কেউ পীরের মুরিদ থাকতে পারেন, এখানে কেউ রাজনৈতিক দলের নেতা আছেন এবং থাকতে পারেন। কিন্তু আমি যতক্ষণ কোরআন দিয়ে কথা বলবো, ততক্ষণ আপনার মনের মধ্যে একটা নিয়ত রাখতে হবে। সেটা হচ্ছে, আমি যদি এখন পীরের চিন্তা করেই কোরআন শুনতে থাকি, তাহলে কোরআনের মধ্যে যে কথা আছে সেটা অনেক ক্ষেত্রে পীরের দর্শন এবং চিন্তার কাছে ম্লান হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, আশঙ্কা আছে। সেজন্য আমি সর্বপ্রথম অনুরোধ করব, আমাদের অন্তরটাকে প্রথমে আমরা ফ্রেশ করে নেই, ধুয়ে মুছে পরিষ্কার করে ফেলি, এই চিন্তায় যে আমি এই সময়ের জন্য কোনো পীরও না, পীরের মুরিদও না, আমি দলেরও না, দলের কর্মীও না, নেতাও না, আমি তবলিগও না, আমি চিল্লার সাথীও না, বরং আমি এখন কোরআনের ছাত্র। কোরআনে যা আছে আমি সেটা মেনে নিব। পারবেন? আচ্ছা, দেখি তো যদি পারেন। নবীর দরবারে অনেক কাফেরেরাও কোরআন শুনতো কিনা? অনেক মুনাফিকরাও কোরআন শুনতো, কিন্তু কোরআন দিয়ে তাদের হৃদয় কি আলোকিত হতো না। তাহলে এখন দেখেন, আমি কোরআন দিয়েই কথা বলবো, যদি সেই কথা আপনার পীরের বিরুদ্ধে যায়। আল্লাহ কোরআনে বলছেন একরকম, পীর সাহেব বলছেন তার বিপরীত। কিছু হক্কানি পীরের বাইরে কিছু পীর নামে আছে না, যারা কোরআনের বাইরে গিয়ে কথা বলে, কোরআনের সাথে কন্ট্রাডিক্টিভ। তখন আপনি কি করবেন? পীরেরটা মানবেন না কোরআন মানবেন? এই যে পিছনের বাইরে বলেন না কি, কোন পীরকে মানবেন না, তখন কোরআনকে মেনে নিবেন?
যে কথা পীর, যেই পীরের কথা কোরআনের সাথে মিলে না, আমরা ওই পীরকে পীর মনেই করি না, ঠিক না বলেন? তার কারণ আল্লাহর সাথে যার কথা মেলে না সে পীর হতে পারে না। আপনি তবলিগ করেন, আপনার মুরব্বী বলছেন একরকম, আল্লাহ কোরআনে বলেছেন আজকে আর এক রকম, শুনতেছেন আয়াত তিলাওয়াত করে করে। এখন আপনি কি করবেন? মুরব্বীরটাই মেনে নিবেন নাকি আল্লাহর কোরআন মেনে নিবেন? বাদ যাবে কে? কোরআন না মুরব্বী? ইয়েস। শেষ কোশ্চেন, আপনি দল করেন, রাজনৈতিক দল কিংবা অন্য যে কোনো দল আপনি করেন, আপনার নেতা বলছেন এবং নেত্রী বলছেন একরকম, আল্লাহ কোরআনে বলছেন, নবী হাদিসে বলছেন তার আর এক রকম, সরাসরি বিপরীত। এই মুহূর্তে একটা বাদ দিতে হবে, একটা রাখতে হবে। আপনি কি রাখবেন? আপনি নেতার কথা রাখবেন না কোরআন রাখবেন? বাদ যাবে কে? কোরআন না নেতা? পারবেন? পারবেন না। পারবেন? যদি কোরআনের সাথে মেলে পীর মানি, কোরআনের সাথে মিললে মুরব্বী মানি, কোরআনের সাথে মিললে নেতা মানি, নেত্রী মানি। কোরআনের সাথে যদি না মেলে তাহলে প্রয়োজনে আমার পীর বাদ হয়ে যাবে, আমার নেতা বাদ হবে, আমার দল বাদ হতে পারে, আমার এমন কি সর্বোপরি আমি আমার মুরব্বীকে বাদ দেব যদি আল্লাহর কোরআনের সাথে নবীর হাদিসের সাথে না মেলে। আল্লাহর কোরআন কি মেনে নেব? আপনারা পারবেন? কে কে পারবেন? দুইটা হাত উঁচু করে আল্লাহকে দেখান। আল্লাহ তুমি কবুল করো। আমি এই শক্ত নিয়ত করে বসলে আমার বিশ্বাস আজকে আমরা হেদায়েত পেয়ে যাব। আজকের আলোচনার আলোচ্য বিষয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় থেকে নিয়ে আজও পর্যন্ত ইসলামের মধ্যে থেকে ইসলামের ক্ষতি করেছে, এদেরকে আপনারা কি বলেন? মুনাফিক। মুনাফিকরা জান্নাতি না জাহান্নামী? দেখতে কিসের মতো? কাফেরের মতো না মোমেনের মতো? আজকে আমরা জানবো কতিপয় মুনাফিকের নেক কাজ। বিষয়টা খুব জটিল, তাই না? আসলে লোকটা কি মুনাফিক, কিন্তু সে কি কাজ করছে? নেক কাজ করছে। একেবারে আলাদা একটা টপিক। সম্মানিত ভাইরা, আমাদের ইবাদত নষ্ট হয়ে যায়, ইবাদত কবুলই হবে না যদি ভেতরে মুনাফিকি থাকে। আমি যদি কিয়ামত পর্যন্ত নামাজ পড়ি, এক ওয়াক্ত নামাজ, এক রাকাত নামাজও কবুল হবে না যদি ভেতরে কি থাকে? মুনাফিকি থাকে। আমি 1000 কোটি টাকাও যদি দান করি, এক বিন্দু নেকি আসবে না যদি ভেতরে কি থাকে? অতএব এই মুনাফিকি রাখবেন না মুনাফিকি বাদ দিবেন? সেই মুনাফিকি বাদ দেওয়ার জন্য আজকের আলোচ্য বিষয়। তবে আমি আপনাদেরকে ওয়াদা দিচ্ছি, আমি একটি কথাও আমার বানানো বলবো না, সব কথা বলবো আল্লাহর এবং আল্লাহর নবীর। এই কথাগুলো যদি আপনার বিরুদ্ধে যায়, আমি ব্যক্তিগতভাবে মনে করি এই কথা যদি আমি নিজের বিরুদ্ধেও যায়, আমি নিজেকে সংশোধন করব। আর অন্য কারো পন্থা এবং পন্থার বিরুদ্ধে যদি ওই পন্থা বাদ দেবো, আমরা খাঁটি মোমেন হয়ে বাসায় ফিরতে চাই। বলেন আমিন। প্রিয় বন্ধুগণ শুনুন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন একটা সূরা নাজিল করেছিলেন। সূরার নাম হলো সূরাতুত তাওবা। সূরার নাম কি? সূরা তাওবা। এই সূরা তাওবার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একটা গুরুত্বপূর্ণ তথ্য পেশ করেছেন। মুনাফিকরা মসজিদ বানাইছে। কি? তাহলে বোঝা যায় মুনাফিকরাও মসজিদ, শুধু মসজিদে গিয়ে প্রকৃত মুসল্লিদেরকে ডিস্টার্ব করে এটাই না, বরং তারা নিজেরা মসজিদও বানায়। আসুন সেই ঘটনা নিয়েই আজকের গুরুত্বপূর্ণ তথ্য, যার মাধ্যমে আমরা যেন নিজেরা ওদের মতো যদি কোনো দোষ আমাদের ভিতর থাকে, আজকে যেন তওবা করে খাঁটি মোমেন হয়ে আল্লাহর দরবারে নিজেকে পেশ করতে পারি। অতএব ঔষধটা আমরা সবাই নিতে রাজি থাকব কোরআন থেকে। বলেন আমিন। আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম,
والذين اتخذوا مسجدا ضرارا وكفرا وتفريقا بين المؤمنين وإرصادا لمن حارب الله ورسوله من قبل ولا يحلفن إن عرضنا إلا الحسنى والله يشهد إنهم لكاذبون آمنت بالله অর্থ হচ্ছে হে রাসূল ওই মুনাফিকরা মসজিদে নববী এবং মসজিদে কুবা এই দুইটা মসজিদের মাঝখানে একটা মসজিদ তৈরি করে ফেলেছে, যেই মসজিদের নাম হচ্ছে মসজিদে দেরা, সংক্ষেপে বলে মসজিদে জেরা, আমাদের বাংলায় বলে জেরা বলে বলে চেনে অনেকে। এটার নাম হলো মসজিদ দেরা, আরবি শব্দ দেরা। পাঁচটা উদ্দেশ্য সামনে রেখে তারা এই মসজিদ বানাইছে। মসজিদ বানিয়েছে মুনাফিকরা, টাকা দিয়েছে হিরাক্লিয়াস, টাকা দিয়েছে মক্কার কাফেরেরা, টাকা দিয়েছে পারস্যের অনেক মাজুসিরা, আর মসজিদ বানাইছে মুনাফিকরা। এই মসজিদের নির্মাণে রাসূল তারা 5টা দফাকে সামনে রেখে তা ইমানের বিরুদ্ধে, মুসলমানদের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে ব্যবহার করার খায়েশ রেখে তারা এই মসজিদ তৈরি করেছে। 1 নম্বর হচ্ছে তারা মসজিদ বানিয়েছে এই জন্য কুফরি শক্তিকে এস্টাবলিশ করার জন্য। কি শক্তি? ইসলামী শক্তি না কুফরি শক্তি? কুফরি মতবাদ তথা ইসলাম বিরোধী মতবাদকে প্রতিষ্ঠা করার জন্য তারা এই মসজিদটা বানাইছে। আঙ্গুলের পরে গুণেন 5টা কাজ। তাফরিক, আর দ্বিতীয় হচ্ছে তারা মোমেনে যাতে করে দ্বন্দ্ব বাজে সেই বুদ্ধি পরামর্শ, সেই হিপোক্রেসি, সেই অ্যাডভোকেসি তৈরি করার জন্য, পরস্পরে যাতে দ্বন্দ্ব হয়, একজন আর এক বিরুদ্ধে এমন ফতুয়া দিবে, এমন কথা বলবে যাতে মোমেনে মুসলিমে দ্বন্দ্ব হয়, খুনাখুনি হয়, সেই রকম কথার আবিষ্কার করবে। এই জন্য মিটিং মাশওয়ারা করতে তারা এই মসজিদটা বানাইছে। নাউজুবিল্লাহ বলেন। তাহলে বোঝা যায় কিছু কিছু মসজিদ এই জন্যই তৈরি হয় যেখানে মুসলমানদের ঐক্য না বানাইয়া মুসলমানদের মধ্যে কি বানায়? ফাটল তৈরি করে। এমন কি সেই নবীজির সময়েও এই মুনাফিকরা মসজিদ বানিয়েছিল যাতে করে মুসলমানদের মধ্যে বিভেদ তৈরি হয়। আমাদের মসজিদগুলোর মধ্যে মিটিং হয়, এক দল আর এক দলের বিরুদ্ধে একত্রে বসে মসজিদের মধ্যেও তারা পরস্পরে গল্প করে এবং বিভিন্ন রকম গীবত শেখায়েত করে। এই রকম লোক মসজিদে আছে না নাই? এগুলো সব মুনাফিক, অল আর মুনাফিক। সে তবলিগের লোক হোক, জামাতের লোক হোক, আওয়ামী লীগের লোক হোক, বিএনপির লোক হোক, দাড়িওয়ালা হোক, হাজী সাহেব হোক, গাজী সাহেব হোক, পীরের মুরিদ হোক, যেই হোক, যদি মসজিদের মধ্যে ঐক্যের কথা না বলে বিভেদ তৈরির জন্য পরস্পরে নেগোসিয়েশন করে, কনস্পিরেসি তৈরি করে, ওই লোকটা মুনাফিক। মসজিদের মধ্যে থাকার অধিকার তার নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, মসজিদের মধ্যে তারা একদিকে ইসলামের বিরুদ্ধে কথা বলার জন্য তারা মসজিদটা বানাইলো, নাম দেশে মসজিদ, কথা হয় ইসলামের বিরুদ্ধে। আর একটা হচ্ছে মোমেনে দ্বন্দ্ব বাজানোর জন্য। আর এর আগে আল্লাহ এবং আল্লাহর রসুলের বিরুদ্ধে যারা যুদ্ধে লিপ্ত ছিল, সেই আওস খাজরাজ থেকে নিয়ে বিভিন্ন রকমের লোকরা যারা ইসলামের বিরুদ্ধে স্পষ্টভাবে অবস্থান নিয়েছিল, তাদেরকে সাহায্য সহযোগিতা করার জন্য তারা এই মসজিদের মধ্যে একত্রিত হয়। কি বুঝলেন? ইতিপূর্বে যারা ইসলামকে ধ্বংস করার জন্য, ইসলামের ক্ষতি সাধন করার জন্য যারা
স্পষ্ট ভূমিকা পালন করেছে তাদের সহযোগিতা করার জন্য। মসজিদের মধ্যে তারা গল্প এবং মিটিং করবে, তারা পরস্পরে মাশওয়ারা করবে, এমনকি তারা মসজিদ বানাইয়া ইসলামের সেই লোকদেরকে ধ্বংস করার পরামর্শ করবে যারা এর আগে ইসলামকে ধ্বংস করার জন্য স্পষ্ট অবস্থান নিয়েছিল। নাউজুবিল্লাহ বলেন। আমাদের মসজিদগুলোতে মাঝে মাঝে এইরকম কিছু লোক দেখা যায় কিনা? আসেন, সামনে আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, শুধু এটাই নয়, বরং তাদেরকে যদি জিজ্ঞেস করা হয় তোমরা কেন এই কাজগুলো করো, মসজিদের মধ্যে এই বাজে কথা কেন বলো, তখন তারা ইয়াহলিফুনা লা ইয়াহলিফুন্না ইন আরাদনা ইল্লাল হুসনা, তারা আল্লাহর নামে কসম খেয়ে বলবে তোমরা যা বলো আর না বলো, মূলত আমরা একটা মহৎ উদ্দেশ্য নিয়ে এই মসজিদ বানিয়েছি। শানে নুজুল পড়লে আরো বুঝতে পারেন, এই আসে গেছে ইনশাল্লাহ। তারা কসম খেয়ে বলবে আমরা কিন্তু অনেক কল্যাণ করার জন্য এই মসজিদটা বানাইছি। এবার আল্লাহ কি বলতেছেন? আল্লাহু ইয়াশহাদু ইন্নাহুম লাকাযিবুন। নবী, ওরা যা বলে আর না বলে তুমি সেই কথা শুইনো না, আমি আল্লাহ বলতেছি এই মুনাফিকগুলো সব মিথ্যাবাদী। ইন্নাহুম লাকাযিবুন, তারা কি নিঃসন্দেহে মিথ্যাবাদী। এবার আল্লাহর নবীকে আল্লাহ তাআলা বলছেন লা তাকুম ফীহি আবাদা। ও নবী, তুমি কোনোদিনও এই রকম মসজিদে নামাজের জন্য দাঁড়াবে না, উদ্বোধন করার জন্য ওই মসজিদের আঙ্গিনায় যাবে না। তার কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাবুক যুদ্ধ থেকে সাহাবীগণ ফিরতেছিলেন, তখন মুনাফিকরা এই মসজিদটা বানাইয়া নবীকে দাওয়াত দিয়েছে এই মসজিদ উদ্বোধন করার জন্য। মসজিদের নাম কি? মসজিদে জেরার। আল্লাহ নবী রওনা করলেন, তখন আল্লাহ তাআলা এই আয়াত নাজিল করেছেন। আল্লাহু আকবার। বুঝতেছেন আপনারা? নবী তুমি এই মসজিদে দাঁড়াবে না, কারণ মুনাফিকদের উদ্দেশ্য ছিল যদি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে এসে এই মসজিদ উদ্বোধন করেন, তাহলে আমরা এখানে বসে যতই ইসলামের বিরুদ্ধে কাজ করি না কেন, কোনো সাহাবী অত নাক দেবে না, অত চোখ দেবে না, অত কান দেবে না। তার কারণ নবী নিজে উদ্বোধন করেছে। অতএব নবীকে সামনে রাইখা আমরা অনেক ইসলাম বিরোধী কাজ করতে পারবো। আমাদের দেশেও এমন কিছু দল এবং মত আছে যারা নবীকে মহব্বতের জন্য বুক ফাইটা যায়, এইরকম একটা অবস্থান তৈরি হয়, কিন্তু নবীর আদর্শ, নবীর চিন্তা ভিত্তিক কাজ হোক এটা তারা কশিনকালও চায় না, বরং নবীর জন্য কলজা পুইরা গেলেও নবীর সুন্নাহ, নবীর আদর্শ সমাজ কায়েম হোক এটা তারা চায় না, বরং যারা চায় না তাদের দালাল হয়ে সমাজে নেপথ্যে কাজ করে। মুনাফিকদের পরিচয় জানার জন্য আপনি চোখ বন্ধ করার দরকার নাই, চোখ খুলে আপনার সমাজের চারদিকে তাকালে আপনি পেয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন দেখলেন যে নবীকে সামনে রেখে যদি নবী এটার উদ্বোধন করে আর এরপর যদি নবী দোয়া করেন, সেই দোয়ার কারণে দেখা যাবে যে ওরা বলবে নবী উদ্বোধন করছে, আমরা যদি খারাপই করতাম যে নবী কি আসতো? খেয়াল করেছেন কিনা? অর্থাৎ নবীর নাম ভাঙ্গাইয়া খারাপ করার একটা প্রবণতা সেই সময়ও মুনাফিকদের ভিতরে ছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, লামাসজিদুন উসসিসা আলাত তাকওয়া মিন আউয়ালি ইয়াউমিন আহাক্কু আন তাকুমা ফীহি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী তুমি এই জায়গাটায় দাঁড়াবে না, এই মসজিদে জেরায় তুমি জেরারে হাজির হবে না, বরং যেই মসজিদ আল্লাহর ভয় নিয়ে প্রতিষ্ঠিত হয়েছিল, আল্লাহু আকবার, যেই মসজিদ আল্লাহকে ভয় করে তৈরি করা হয়েছিল প্রথম দিবস থেকে, তুমি সেই জায়গায় যাবে, ওই মসজিদে তুমি খেদমত করবে, ওখানে তুমি বক্তব্য দিবে। এই রকম মসজিদ যারা জেরার, মসজিদে জেরার, এদের জায়গায় তুমি কশিনকালেও দাঁড়াবে না। আল্লাহ রাব্বুল আলামিন আবার বললেন, ফীহি রিজালুন ইউহিব্বুনা তাতাহহারু। নবী ওই মসজিদ তাকওয়া যেইগুলো আছে, আল্লাহর ভয় ভরা মসজিদ যেই মসজিদ, সেই মসজিদের মধ্যে এমনও লোক আছে যারা কুফরি এবং নেফাকি থেকে নিজেকে পবিত্র মনে করাকে ভালোবাসে। আল্লাহু ইউহিব্বুল
মুত্তাহিরিন। আর আমি আল্লাহ রব্বুল আলামিন এই রকম পবিত্রতা অবলম্বনকারীকে ভালোবাসি। সুবহানাল্লাহ। তাহলে মসজিদ কয় প্রকার পাইলেন? একটা হলো মসজিদ তাকওয়া, আর একটা হলো মসজিদে জেরার। মনে রাখবেন, সেই সময় নবীর সময়ই মুনাফিকরা মসজিদে জেরার নাফরমানি মসজিদ বানিয়েছিল। সেই নবীর অবর্তমানে 1450 বছর পরে আইসা আমাদের দেশেও যে এই রকম মুনাফিকি মসজিদ নাই, এটা আপনি চিন্তা করেন না। কিন্তু এর মধ্য থেকে তাকওয়াওয়ালা মসজিদই আমাদের শামিল থাকতে হবে। এই জন্য আপনার ইবাদত যেন কবুল হয়, নেফাকি থেকে বাঁচতে পারেন, এই জন্য এই আলোচনাটা আপনার শোনা জরুরি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনা, আফামান আসাসা বুনিয়ানাহু আলা তাকওয়া মিনাল্লাহি ওয়া রিদওয়ানিন খায়রুন আম্মান আসাসা বুনিয়ানাহু আলা শাফা যুরফিন নাহার فانهار به في نار جهنم والله لا يهدي القوم الظالمين। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী, যেই মসজিদ আল্লাহর ভয় এবং তাকওয়াবান লোকদেরকে নিয়ে তৈরি করা হলো, মুত্তাকিদের পয়সায় তৈরি করা হলো এবং আল্লাহ রব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য তৈরি হলো, সেইটা উত্তম নাকি যেই মসজিদ তৈরি করা হয়েছে জাহান্নামের কিনারে? অর্থাৎ মুনাফিকরা যেই মসজিদ তৈরি করে কিংবা যেই মসজিদের ভেতরে ওই রকম ইসলামের বিরুদ্ধে সলা পরামর্শ হয়, বলুন আল্লাহ তাআলা বলছেন সেই মসজিদটা হলো জাহান্নামের কিনারে। তাহলে বোঝা যায়, আমার দিকে তাকান, আপনারা মনে করছেন গানের প্যান্ডেল জাহান্নামের কিনারে, আপনারা মনে করছেন এক্সিবিশনের প্যান্ডেল জাহান্নামের কিনারে, আপনারা মনে করেছেন মদের বার যেটা সেইটা জাহান্নামের কিনারে, আপনারা মনে করেছেন ফ্রোস কোয়ার্টার যেটা সেইটা জাহান্নামের কিনারে, আপনারা মনে করেছেন যেই জায়গায় মদ পান করা হয় সেই জায়গাটা জাহান্নামের কিনারে, এখনই গজবে যাইবে। কিন্তু না, কিছু কিছু মসজিদও জাহান্নামের কিনারে আছে। আমি কি আপনাদেরকে আসলে কথা আমার বুঝতে তো অসুবিধা হচ্ছে না আপনাদের? আলহামদুলিল্লাহ। তাহলে বোঝা যায় আল্লাহ নিজে বলেছেন, শোনো যে হে রাসূল, কিছু কিছু মসজিদ আছে আলা যুরুফিন হার, কিছু মসজিদও আছে জাহান্নামের ফিনারি জাহান্নামা, যা জাহান্নামের কিনারে পড়ে আছে। একটু ধাক্কা দিলেই ওই মসজিদ বানাইছে যারা, ওই মসজিদে বৈঠক করেছে যারা, ওই মসজিদে বসছে যারা, ওই মসজিদে অর্থ দিয়েছে যারা, সবগুলো জাহান্নামে পড়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই মানুষগুলো হলো জালেম, নাম দেশে মসজিদ কিন্তু কাম করে ইসলামের বিপরীতে। নাউজুবিল্লাহ বলেন। নাম দেশে মসজিদ আর কাজ করে ইসলামের বিরুদ্ধে। এই মানুষগুলো কি মুমিন না জালেম? আমার কথা না, আল্লাহর কথা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন। আমি আল্লাহ রাব্বুল আলামিন কোশ্চিন কালেও এই জালেমদেরকে হেদায়েত দেই না। আল্লাহ আমাদের হেফাজত করুন, বলেন আমিন। সূরার নাম সূরা তাওবা। সূরা তাওবার মধ্যে 129টা আয়াত আছে, আর এই সূরার মধ্যে 16টা আছে রুকু। মদিনায় অবতীর্ণ এই সূরা। আমি আপনাদের উদ্দেশ্যে 129টি আয়াতের মধ্য থেকে 107, 108 এবং 109 এই 3টি আয়াত তেলাওয়াত করেছি। যেহেতু 3 দিন ব্যাপী মাহফিল, এই জন্য 3 শব্দকে স্মরণীয় করে রাখতে আমি এই 3টি আয়াত তিলাওয়াত করলাম। আল্লাহ রাব্বুল আলামিন এই 3টি আয়াতের উপর আমাকে কিছু হক কথা বলে যেন আমরা সবাই সেই হকের উপর প্রতিষ্ঠিত থাকতে পারি, আল্লাহ সেই তৌফিক দান করুন। আমরা সবাই বলি আমিন। সম্মানিত বন্ধুগণ, সূরা তাওবা অবতীর্ণ হয়েছে মদিনায়। কোথায় বলেন? মদিনায়। এটা মদিনা, এই সূরাটা এজন্য মদিনার মধ্যে, আমার দিকে তাকান, মক্কা এবং মদিনায় সূরাগুলো কিছু পার্থক্য আছে। যেমন আল্লাহ তাআলা কোরআনের মধ্যে 114টা সূরা দিয়েছেন, এর মধ্যে 86টা সূরা নাজিল হয়েছে মক্কায় আর 27টা সূরা নাজিল হয়েছে মদিনায়।
মদিনায় যেই সূরাগুলো হিজরতের পরে নাজিল হয়েছে, নবীর হিজরতের পর, এগুলোকে বলে মাদানী সূরা। আর হিজরতের আগে 13 বছর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই 86টা সূরা পেয়েছেন, এই সূরাগুলোকে বলে মাক্কি সূরা। মাক্কি এবং মাদানী সূরার মধ্যে মৌলিক পার্থক্য হলো, মক্কায় 86টা সূরা নাজিল হয়েছে, কিন্তু একটা সূরার মধ্যেও আল্লাহ তাআলা ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু বলেন নাই। আপনারা শুনতেছেন আমার কথা? কি বলেন নাই? বলেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু বলেন নাই। এখানে সামনে এসে বসেন, অন্য যারা আছেন বসেন, মেহমান আসার আগ পর্যন্ত বলেন। জি, আল্লাহ রাব্বুল আলামিন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু বলেন। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু অর্থ হে ঈমানদারেরা। কেন মক্কায় ঈমানদার ছিল না? আমার দিকে তাকান না, মক্কায় ঈমানদার ছিল না? আবু বকর আছেন কোথায়? মক্কাতে। ওমর ইসলাম গ্রহণ করেছে কোথায়? মক্কায়। উসমান, আলী, তলহা, জুবাইর, খাব্বাব, খুবাইব, বেলাল, আরাদ, খাদিজা, আয়েশা, সুমাইয়া, এরা সব মোমেন তো মক্কায় বেশিরভাগ, কিন্তু এরপরে হে ঈমানদার বলেন না। এই মানুষগুলোই মদিনায় যখন হিজরত করলেন, এরপর আল্লাহ তাআলা একবার দুইবার নয়, এই কোরআনের মধ্যে 133 বার আল্লাহ ডেকে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, অর্থ হে ঈমানদারেরা। কারণটা কি? কারণ হলো একটাই, আমার দিকে তাকান, সেটা হচ্ছে মক্কায় ঈমানদার আছে, কিন্তু রাষ্ট্র ক্ষমতা হইল আবু জেহেলের হাতে। আবু জেহেল ঈমানদার না কাফের? কাফের। তা রাষ্ট্র চালায় কে? কাফের। যদিও ওই কাফের রাষ্ট্রে কতিপয় নাগরিক মুসলমান আছে, এই জন্য আল্লাহ রব্বুল আলামিন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু বলেন নাই। এই নবী ওই সাহাবীদেরকে নিয়েই যখন মদিনায় হিজরত করলেন, হিজরত করার পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মদিনার ইহুদি, মাজুসি এবং খ্রিস্টিয়ান যারা ছিলেন, তারা এসে বলল, রসুল মুহাম্মদ, আপনি আমাদের রাষ্ট্রে এসেছেন, এখন থেকে আমাদের একটা দাবি হলো আপনার এই সততা যোগ্যতা দিয়ে এই মদিনার রাষ্ট্রে আপনি রাষ্ট্রপ্রধান হয়ে এই দেশটা চালান, তাহলে আমরা বেশি ভালো চলতে পারবো। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী বললেন, মদিনার বাসী শোনো, তোমাদের এই দাবি আমি পূরণ করতে পারি, কারণ দেশ চালানো অনেক ঝামেলার কাজ। দেশ চালানো এবং ক্ষমতা নেতৃত্ব দেয়া অনেক দায়িত্বের কাজ, জবাবদিহিতার কাজ। একটা শর্তে আমি এই দায়িত্ব নিতে পারি, সেটা হচ্ছে যদি তোমরা এই স্বীকৃতি দাও এখন থেকে তোমাদের সংবিধান দিয়া দেশ চালাবা না, আল্লাহর কোরআন দিয়া দেশ চালাবে, এই ওয়াদা যদি মেনে নিতে পারো, তাহলে আমি এই রাষ্ট্রের দায়িত্বভার নিতে রাজি আছি। সেই সময় ইহুদি, খ্রিস্টান, মাজুসি, মুশরিক যারাই ছিল, এমনকি নাস্তিক পর্যায়ের যারাও ছিল, তারা বলল, মুহাম্মদ, আল্লাহর কোরআন দিয়া, আল্লাহর আইন দিয়া দেশ চালালে আমরা ভালোই চলতে পারবো, তার কারণ আল্লাহর আইনে সব মানুষ সমান। সুবহানাল্লাহ। এই যে নদীতে মাছ, আপনি মনে করেন মাছ ধরতে যান আপনি, কিন্তু মাছ বাজে কার হুকুমে? আল্লাহর হুকুমে। মাছ তৈরি করেছেন কে? এখন মুসলমানরা যদি ট্রলার নিয়ে মাছ ধরতে যায়, জাল ভরা ট্রলার ভরে মাছ হয়, হিন্দু বৌদ্ধরা যদি মাছ ধরতে যায়, একটাও মাছ জালে বাজে না, ঠিক না? সবাই দেয়, মাশাআল্লাহ। তাহলে আল্লাহর ভাগের মধ্যে কোনো পার্থক্য আছে? নাই। আচ্ছা, এই যে তরমুজ লাগাইলেন, এই চৈত্র বৈশাখ মাসে তরমুজের মিষ্টি পানি কি তৃপ্তি দেয় আমাদেরকে, কি সুন্দর ফ্লেভার, কি কালার, কি ঘ্রাণ। এখন আপনি বলেন তো দেখি, হিন্দুরা যদি তরমুজ লাগায়, তাহলে ওদের খেতে তরমুজ হয় না, ঠিক না? তরমুজ হইলে হবে কি, ভিতরে কিন্তু রসকস থাকে না, একই স্বাদ। তরমুজ দেওয়ার মালিক কে? বৃষ্টি কার হুকুম মানে? মুসলমানদের খেতে বৃষ্টি হয়, হিন্দুদের খেতে বৃষ্টি হয় না, তাই না? গাভীর বাটে দুধ কে দিয়েছেন? হিন্দুদের গাভীর বাটে দুধ হয় না, মুসলমানদের গাভীর বাটে 3 লিটার। একটা পার্থক্য আছে, হিন্দুদের গাভীর বাটের দুধ কিন্তু তিতা তিতা লাগে, খাওয়ান যায় না, স্বাদের দিক থেকে সমান। তাহলে দেখুন, সেই সময় 1450 বছর আগে মুশরিকরা, বৌদ্ধরা, হিন্দুরা, খ্রিস্টানরা, ইহুদিরা বুঝলো যে আল্লাহর কোরআন দিয়ে দেশ চললে সবাই ভালো থাকবে, সবাই শান্তিতে থাকবে। আর 1450 বছর পরে এখনো আইসে আমরা বুঝতে পারলাম না আল্লাহর আইনে চললে আমরা ভালো থাকবো। আমরা কি হলাম? এবার খেয়াল করুন,
আল্লাহর নবী রাষ্ট্র চালায় কোরআন দিয়ে। আল্লাহ তাআলা একবার দুইবার নয় বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা। এখানে কাফের আছে, মুশরিক আছে, এখানে মাজুসি আছে, অল্প কয়জন মুসলিম রাষ্ট্র চলে কোরআন দিয়ে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। এইবার কোশ্চেন করি, যদি এই মুহূর্তে বাংলাদেশে মনে করেন কোরআন নাজিল হচ্ছে, এই মুহূর্তে কথার কথা ধরেন, আল্লাহ তাআলা কি বলতেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলতেন না ইয়া আইয়ুহান নাস বলতেন? মক্কায় নাজিল হয়েছে ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা। আবু জেহেল কি মানুষ না? আবু লাহাবও মানুষ। আবু বকর কি মানুষ? বলতেন ইয়া বানি আদম, হে আদম সন্তানেরা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আল্লাহ কোরআনে বলেন নাই, মক্কি আয়াতের মধ্যে। তাহলে এখন যদি কোরআন নাজিল হতো বাংলাদেশে, তাহলে আল্লাহ তাআলা কি বলতেন? ইয়া আইয়ুহান নাস ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলতেন না ইয়া আইয়ুহান নাস বলতেন? কেন বলতেন? কারণ কোরআন দিয়ে দেশ চলে না। যেখানে কোরআন দিয়ে দেশ চলে না, সেটা কি আইয়ুহাল্লাযীনা আমানু আল্লাহ বলেন না। যদিও আমরা কি ঈমানদার, কিন্তু আল্লাহর দৃষ্টিতে ঈমানদার হওয়ার শর্ত হচ্ছে ওই রাষ্ট্রে কোরআনের আইন বাস্তবায়িত থাকতে হবে। আমার কথা বুঝে আসছে আপনাদের? এখন বলতে পারেন, হুজুর এত মসজিদ, এত টুপি, এত তবলিগের মেহনত, এত পীর, এত জাকিরিন, এত শাকিরিন, এত তাফসীর মাহফিল, এত বক্তা, এত হাফেজ, এরপরে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হইতে পারলাম না। তার কারণ এত হাফেজ, এত কোরআনওয়ালা, এত দিনদার, এত নামাজি, এত রোজাদার, এত মসজিদ, এত মাদ্রাসা, এত পীরের খানকা, এত পীরের হালকায় জিকির মাহফিল, এত ইসারে সব মাহফিল, তাহলে আমরা কেন আল্লাহর কোরআন অনুযায়ী দেশ চলুক চাইলাম না? অতএব ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুর মর্যাদা সেই দিন অর্জিত হয় যেই দিন কোরআন দিয়ে দেশ চলে। আল্লাহর দৃষ্টিতে এখনো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হইতে পারেনি। দ্বিতীয় পার্থক্য, এটা অনেক পার্থক্য, তার মধ্যে আমি আরেকটা পার্থক্য বলে সামনে আবার চলে যাব ইনশাআল্লাহ। কষ্ট ছিল তো আপনাদের? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, আমার নবীর জীবনের দিকে তাকাও। বিশ্বনবী নবুয়ত পাওয়ার পরে 13টা বছর মক্কায় আল্লাহ নবী কোরআনের দাওয়াত দিয়েছেন, ঈমানের দাওয়াত দিয়েছেন। কিন্তু আল্লাহ নবী 13 বছরে নামাজ পড়েছেন সাহাবীদেরকে নিয়ে। নামাজ পড়ছে না? আবু বকর, ওমর, উসমানদেরকে নিয়ে বাইতুল্লাহর চত্বরে নবী নামাজ পড়তে গিয়ে নির্যাতিত হয়েছেন। ওমর রাদিয়াল্লাহু, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ পড়ার সময় নির্যাতিত হয়েছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ পড়ার সময় আবু জেহেল এসে তার ঘাড়ের মধ্যে গামছা পেঁচাইয়া তারপর আবু বকরকে একটা আছাড় মেরেছে। আবু বকর বেহুশ হয়ে পড়েছিলেন। তাহলে বোঝা যায় নবী মক্কায় নামাজ পড়েছেন, আবার জামাতেও নামাজ পড়েছেন। কিন্তু মক্কায় 13 বছর নবী থাকার পরেও একটা মসজিদও বানান নাই। আমি জ্ঞানীদের জন্য, বিচক্ষণ লোকদের জন্য, চিন্তাশীলদের জন্য আমি কথা বলছি। সুতরাং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতে 13 বছর কোরআনের দাওয়াত দিলেন, নামাজ পড়েছেন, কিন্তু একটা মসজিদও বানান নাই। ওই নবী মদিনায় যখন হিজরত করা শুরু করলেন আল্লাহর হুকুমে, মসজিদে এখনো পর্যন্ত নবী মদিনায় ঢুকতে পারেন নাই। কুবা নামক জায়গায় মদিনার শিশুরা, মদিনার আনসারেরা, মদিনার লোকেরা নবীকে সংবর্ধনা দিল। মসজিদে নববী থেকে 8 কিলোমিটার দূরে মসজিদে কুবা, নবী সেখানে নেমে পড়লেন, তাদের সংবর্ধনা গ্রহণ করলেন। নবী পুনরায় ওঠার আগে বললেন, তোমরা এখানে একটা মসজিদ বানাও। মসজিদের নাম মসজিদে কুবা। মসজিদের নাম কি? নবী এখনো পর্যন্ত মদিনায় ঢুকতে পারেন নাই, তার আগেই বললেন এখন মসজিদ বানাও। আল্লাহর নবী বললেন, কেউ যদি ঘর থেকে ওযু করে এই মসজিদে এসে 2 রাকাত নফল নামাজ আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় পূর্ণ একটা উমরার সওয়াব দান করে দিবে। মসজিদে কুবা। আল্লাহর নবী এবার চলে গেলেন মদিনার ভেতরে, গিয়ে দাঁড়ালেন। দাঁড়াবার সাথে সাথে আল্লাহর নবী বললেন, এই জায়গাটা কাদের? 2 জন ইয়াতীম সন্তান চলে আসলো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের জায়গাটুকু বিক্রি করে দাও। একজনের নাম সাহাল আর একজনের নাম সোহাইল। সাহাল এবং সোহাইল। তারা বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি এই জমিনে যদি মসজিদ তৈরি করেন, আম্মু বলেছেন, তাহলে আমাদের জমিনের কোনো দাবি নাই।
বিনা পয়সায় আমরা এটা দান করে দেব। আল্লাহ নবী শিশু দুইটাকে দুই কাকের মধ্যে নিলেন, এতই ছোট, দুইজনার গালের মধ্যে চুমু খেয়ে বললেন, কোনো ইয়াতিমের সম্পদ এইভাবে নেওয়া ইসলাম জায়েজ করে নাই। সাহাবীদের কাছ থেকে নবী টাকা নিলেন, আনসারদের কাছ থেকে টাকা নিলেন, নিজেরও যা ছিল তা দিয়ে তিনি ন্যায্য মূল্যে জমিন খরিদ করে তারপরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জায়গায় মসজিদ বানাইয়া ফালাইলেন। প্রথম দিন ঢুকি 2 মসজিদ, আর ওখানে 13 বছরে একটাও না। আবার বুঝেন, ওয়াজ তো সারা জীবন শুনেছেন, এই কথাগুলো আগে বুঝে নেন। ঈমান বুঝতে হলে আপনাকে এই বিষয়গুলো সামনে রাখতে হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে মসজিদ বানালেন 10 বছর। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় ছিলেন, ইসলামী রাষ্ট্র কায়েম হয়ে গেল, কোরআন অনুযায়ী বিচার ফয়সালাদের চলে। আল্লাহ নবী একটা দুইটা নয়, বরং 153টা মসজিদ নবী ওই মদিনায় বানাইলেন। সুবহানাল্লাহ। কয়টা? এবার খেয়াল করুন, আল্লাহ নবী 8ম হিজরিতে মক্কা বিজয় করলেন রমজান মাসে। আল্লাহ নবী মক্কা বিজয় করার পরে 11 দিন, মতান্তরে 13 দিন তিনি মক্কায় ছিলেন। মক্কায় থাকাকালীন আল্লাহ নবী একটা দুইটা নয়, বরং 63টা মসজিদ ওই মক্কায় আল্লাহ নবী তৈরি করেছেন। কয় দিনে? ধরেন 13 দিন, 13 দিনে 63টা মসজিদ বানান। আর 13 বছরে আল্লাহ নবী একটা মসজিদও বানান নাই। কারণ কি? এইবার কারণটা বলি, তাহলে মাদানী এবং মাক্কি জীবনের পার্থক্য বুঝতে পারবেন, ঈমানটা তাজা হবে আমার খুলনার বন্ধুগণ। এবার খেয়াল করুন, মসজিদ কার ঘর? আরেকটু জোরে বলেন, আল্লাহর ঘর। আপনারা বলুন তো দেখি, ঘর আগে বানাতে হয় নাকি জমিন আগে ক্রয় করতে হয়, খরিদ করতে হয়? জমিন আগে না ঘর আগে? আপনি যদি খুলনা শহরে একটা ঘর বানাতে চান, 10 তলা একটা বিল্ডিং নিজে বানাতে চান, বিদেশে ছেলে থাকে, ব্যবসা বাণিজ্য আপনার ভালো, আচ্ছা বলুন দেখি, অন্যের জায়গায় আপনি নিজের বিল্ডিং করেন নাকি আগে জমিন রেজিস্ট্রি করেন? আগে জমিন রেজিস্ট্রি করেন। এবার আল্লাহ নবী 13 বছর কেন মক্কায় ঘর বানাইলেন না? তার কারণ হলো একটাই, তা হলো মসজিদ আল্লাহর ঘর। ঘর আগে বানাইবে নাকি আগে জমিন আল্লাহকে দিবেন? আল্লাহকে জমিন দেওয়ার মানে হচ্ছে আল্লাহর আইন দিয়ে জমিন চলা। ওখানে কার আইন চলতেছিল? আল্লাহর না আবু জেহেলের? আল্লাহর নাকি আবু লাহাবের, উমাইয়া বিন খলফের? রবিয়ার আইন চলে। আইন চলে কাফেরের, জমিন দখল নিয়েছে কাফেররা। জমিনটা নবী উদ্ধার করতে পারে নাই, যদিও আল্লাহ নবী চেষ্টা করেছেন। আর এই জমিন উদ্ধারের দায়িত্ব দিয়ে আল্লাহ আমাকে আপনাকে দুনিয়ায় পাঠিয়ে বললেন, ইন্নী জাইলুম ফিল আরদে খলিফা। আমি আল্লাহ তোমাদের জমিনে আমি আল্লাহ তোমাদেরকে আমার প্রতিনিধি করে পাঠিয়েছি, যাতে করে সমস্ত মানব রচিত মতবাদ মূলোৎপাটন করে আমি আল্লাহর আইন দিয়া দেড় চালাও। যেই জমিন আল্লাহর আইন দিয়া চলে সেই জমিন আল্লাহকে দেওয়া হয়েছে। এই দায়িত্ব কি শুধু চরমনাই হুজুরের? এই দায়িত্ব কি শুধু হেফাজত ইসলামের? এই দায়িত্ব কি শুধু জামাত ইসলামী? বরং এই দায়িত্ব বিএনপি, জাসদ, বাসদ হইতে শুরু করে অন্য যারা আছে, আমরা যারা খলিফা হিসাবে, অর্থাৎ মানুষ যারা এই পৃথিবীতে, সব মানুষেরই দায়িত্ব হচ্ছে কি? জমিন যার, আইন চলবে তার। এই কাজটা আল্লাহ নবী মক্কায় করতে পারেন নাই। জমিনে আইন চালাচ্ছে আবু জেহেল, এই জন্য আল্লাহ নবী মসজিদ জমিন উদ্ধার করতে পারেন নাই। এই জন্য আল্লাহর ঘর বানান নাই, কারণ আগে তো জমিনটা আল্লাহকে ফিরাই দিতে হবে। মদিনার জমিন দখলদারিত্ব এসে গেছে আল্লাহর আইনের মধ্যে, সুবহানাল্লাহ বলেন। এই জন্য আল্লাহ নবী মসজিদ বানান। আবার 8ম হিজরিতে যখন জমিন উদ্ধার হয়ে গেল, নবী যখন মক্কা বিজয় করলেন, তখন মক্কায় আইন চলে আবু জেহেলের না আল্লাহ তাআলার? তা আল্লাহর আইন দিয়ে জমিন চলে, এই জন্য আল্লাহর ঘর বানাইছে। এই জন্য জমিন আগে, তারপরে ঘর। কোশ্চেন করব, দেখি তো খুলনার ভাইদের ধী শক্তি কত বেশি। মনে করেন আল্লাহর নবী বেঁচে আছেন, মনে করেন, আর নবী বাংলাদেশেও আসছেন। আসার পরে বাংলাদেশের প্রধানমন্ত্রী অত্যন্ত ভদ্র মানুষ, খুব
খুব সফট মাইন্ডের, তাকে দেখলেও বোঝা যায়। তবে তাকে ভালো থাকতে দেবে কিনা কতিপয় লোক তার চারপাশে, আমার খুব আশঙ্কা হচ্ছে। কারণ ঐতিহ্যবাহী এক বাবা এবং মায়ের সন্তান তিনি। স্বাভাবিকভাবে নবী যদি আমার দেশে আসতেন তাহলে তিনি দেখা করবেন না? অবশ্যই। প্রধানমন্ত্রী, মন্ত্রী পরিষদ এর সমস্ত লোক চলে গেছেন নবীর কাছে দেখা করতে। কথার কথা বলেন তো কি বলছি? কথার কথা। যাওয়ার পরে সালাম দিয়ে আদবের সাথে বসলেন। অনেক কথাবার্তা বলার শেষে বলল যে ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদের দেশে আসছেন, আপনাকে স্বাগতম। আমরা 64 জেলায়, শুনতেছেন না আপনারা, 64 জেলায় আপনার আগমনকে স্মৃতিময় করে রাখার জন্য 64টা মসজিদ বানানোর জন্য নিয়ত করেছি। প্রত্যেক মসজিদের বাজেট হইল 5 কোটি টাকা করে। এটা রাষ্ট্র চাইলে পারবে না? অবশ্যই পারবে। ডিজাইন টিজাইন সব করা। আপনি গিয়ে শুধুমাত্র উদ্বোধন করে আসবেন। ওখানে লোকজন আছে, সরকারি বিমান দেওয়া আছে, বিমান বাহিনীর প্রশিক্ষিত পাইলটও আছে। আপনি যাবেন, একদিনে হয়ে যাবে। ফজরের পর থেকে আগামীকাল থেকে শুরু করলে রসুল আমরা আপনাকে এই স্মৃতিতে গেঁথে রাখতে চাই। বুঝজামিল্লা জবাব দিয়ে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই প্রস্তাব সাদরে গ্রহণ করে কয়টা মসজিদ উদ্বোধন করতেন? একটাও না। কে কে দেখি তো বুঝছেন তাহলে? মাশাআল্লাহ, এই খুলনাতে আবার আসা যাবে ইনশাআল্লাহ। তাহলে তার কারণ নবী একটা মসজিদও কেন উদ্বোধন করবেন না বলেন তো দেখি? যে জমিনে আল্লাহর আইন চলে না সেই জমিনে নবী মসজিদ। আল্লাহু আকবার। এই ওয়াজ এখানেই হয়ে যায়, এরপরে আলোচনায় সামনে যাব, বলেন ইনশাআল্লাহ। এই সূরাটাকে আল্লাহ তাআলা 3টা ভাগে নাজিল করেছেন। প্রথম ভাষণ হচ্ছে প্রথম রুকু থেকে 5ম রুকু পর্যন্ত একটা ভাষণ। দ্বিতীয় ভাষণ হচ্ছে 6ষ্ঠ রুকু থেকে 9ম রুকু পর্যন্ত। আর তৃতীয় ভাষণ হচ্ছে 10ম রুকু থেকে শেষ 16তম রুকু পর্যন্ত। দ্বিতীয় ভাষণ থেকে আমি আপনাদের উদ্দেশ্যে বক্তব্য দেওয়ার চেষ্টা করেছি। সেখানে 9ম হিজরিতে রজব মাস তবুকের যুদ্ধর প্রাককালে এই আয়াতগুলো নাজিল হয়েছে। সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুগণ, এই সূরাটার নাম হচ্ছে সূরাতুত তাওবা। সূরার নাম কি বলেন? সূরা তাওবা। এখানে 3 জন সাহাবীর তওবা আল্লাহ কবুল করেছিলেন যারা তবুকের যুদ্ধে যান নাই। কাব বিন মালিক, হেলাল ইবনে উমাইয়া, মারারা ইবনে রবি রাদিয়াল্লাহু তাআলা আনহুম। এই 3 জন আল্লাহর কাছে এত বেশি কেঁদেছিলেন, শেষ পর্যন্ত তারা বুঝতে পেরেছে যে এই যুদ্ধে না যাওয়ার কারণে আমরা মুনাফিক হয়ে গেছি, অতএব এই মুনাফিকি অবস্থায় মারা গেলে আমরা নিশ্চিত জাহান্নামী। বিধায় তারা অনেক শাস্তি পেতে নিয়েছিলেন। 50 দিন পরে আল্লাহ তাদের তওবা কবুল করেছেন। এই জন্যই সূরার নামই হয়েছে সূরাতুত তাওবা। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা নাজিল করেছেন যখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে মুতার প্রান্তরে একটা বিজয় সূচিত হয়েছিল। মুতার প্রান্তরে মাত্র 3000 সৈন্য, 33,000 কাফেরের মোকাবেলায় হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে যখন বিজয় অর্জন করলেন, তারপরে তবুকের যুদ্ধ শুরু হয়ে গেল। এই তবুকের যুদ্ধে মুনাফিকরা মদিনার ভেতর থেকে বলা শুরু করে দিল, শোনো রোমের কাইসার, তোমরা শোনো, এবং সুরাহাবিল আমর সিরিয়ার অধিপতি 1 লাখ সৈন্য নিয়ে আসতেছে। এইদিকে মুনাফিকরা বলল, তোমরা আগাইয়া আসো, ভিতর থেকে মদিনা থেকে আমরাও তোমাদেরকে সহযোগিতা করব, মুসলমানদেরকে এবং মুহাম্মাদুর রাসূলুল্লাহকে কচু কাটা করবা, কোনো অসুবিধা নাই। এরপরে এই রাষ্ট্রের মধ্যে তোমাদের স্বাধীনতা, তোমাদের আইন এবং কানুন প্রতিষ্ঠিত হবে। আমরা মুসলমানদের সাথে আছি বাহিরে বাহিরে, কিন্তু ভিতরে ভিতরে তোমাদের সাথেই আছি। এরকম মুনাফিক আমাদের দেশে নাই। وَإِذَا لَقُوا الَّذِينَ آمَنُوا قَالُوا آمَنَّا وَإِذَا خَلَوْا إِلَى شَيَاطِينِهِمْ قَالُوا إِنَّا
ইন্না মাআকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন। নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুনাফিকরা ঈমানদারদের সাথে দেখা হলে বলে আমরা তোমাদের সাথে আছি, আর যখনই তাদের সাথে শয়তানের দলের সাথে দেখা হয়ে যায় তখন তারা বলে মুসলমানদেরকে ধোঁকা দিলাম, তলে তলে তো তোমাদের সাথেই আছি, আসলে ওদেরকে ধোঁকা দিয়েছি। নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনজন সাহাবীকে রিক্রুট করলেন, যায়েদ বিন হারেসা, জাফর বিন আবু তালিব, আব্দুল্লাহ বিন রাওয়াহা। সেই যুদ্ধেও যখন বিজয় লাভ হয়ে গেল, যখন দেখতে পেল কাফেরেরা দেখলো অল্প সংখ্যক সৈন্য নিয়েও মুসলমানরা বিজয় লাভ করে, অতএব আমরা লাখো লাখো সৈন্য নিয়ে কোনো কাজ হবে না, এই চিন্তা করে তবুকের যুদ্ধ থেকে 1 মাস পরে তারা নিজেরাই প্রায় 1.5 লাখ সৈন্য নিয়ে পালায়ন শুরু করে দিল। আর একটা কারণ হলো এই যে সূরা নাজিলের, সেটা হলো এই যে মক্কাতে মদিনাতে একজন লোক ছিল এই রকম, যার নাম হলো সুরাহবিল। তার নাম হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় হিজরত করলেন, ওই লোকটার নাম হলো মনে নাই, ওই লোক হলো ইহুদিদের সর্দার। সে যখন দেখতে পেল যে মদিনায়, তার নাম হলো আবু আমের। নাম কি? আবু আমের। সে ছিল ইহুদিদের পণ্ডিত, খ্রিস্টিয়ানদেরও বড় রকমের ধর্মযাজক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করে মদিনায় গেলেন, সাথে সাথে সে চিন্তা করলো যে আমার এই কেরামতি, আমার যেই কাজ আছে এগুলো তো সব নষ্ট হয়ে যাচ্ছে মুহাম্মদ আগমনের ফলে। অতএব সে মুনাফিকদেরকে নিয়ে বড় রকম একটি চক্রান্ত করতে গিয়ে একটা মসজিদ বানাইলো মাঝখানে, যার নাম ছিল মসজিদে দেরা। তাহলে বোঝা যায় যে হক যেখানে আসে সেখানে নামধারী কিছু তথাকথিত আলেম সম্প্রদায় বিরোধিতা করে, যদিও হকপন্থী আলেম সেখানে থাকে। যেখানে নবী আছেন, মুসা আলাইহিস সালামের সময় বালাম বিন বাওর মুসা আলাইহিস সালামের বিরোধিতা করেছে। আল্লাহ তাআলা বলছেন মাসালুহু কামাসালিল কালব, তার উদাহরণ হইল কুকুরের মতো। আর এখানেও ঠিক আবু আমের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা করতে গিয়ে শেষ পর্যন্ত সে একেবারে ঈমান হারা হওয়ার উপক্রম হয়ে গেল। শেষ পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য না করে ইসলামের চূড়ান্ত বিরোধিতা করলো, আর মুনাফিকরা তাকে সহযোগিতা করা শুরু করলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে পেলেন মদিনার ভেতর থেকে কতিপয় লোক ওই ধরনের ইসলামের দুশমনদেরকে সাহায্য করছে, আবার মাঝখানে মসজিদটাও বানাইতে আছে। এমন সময় হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে না দাঁড়াইয়া বরং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠিয়ে দিলেন, এবং সেই মসজিদকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আগুন দিয়ে পোড়াইয়া ধ্বংস করে দিয়েছেন। এবার খেয়াল করুন মুনাফিকি করার পরিণতিটা কি হয়। আল্লাহ নবীর সাথেই নামাজ পড়েন একজন মুনাফিক সর্দার, নাম আব্দুল্লাহ ইবনে ওবাই। আব্দুল্লাহ ইবনে ওবাই নামাজ পড়ে নবীর পেছনে। যেই মসজিদে নামাজ পড়েন 1 রাকাত নামাজ পড়লে 50,000 রাকাতের সওয়াব। দাড়িটাও নবীর মতো, টুপিটাও নবীর মতো, আতর ব্যবহার করে নবী, যেই আতর যেই ব্র্যান্ড নবী ব্যবহার করেন সে সেই ব্র্যান্ড ব্যবহার করে। নবী যেইভাবে জিকির করেন সেইভাবে জিকির করে। এমনকি আল্লাহর নবী যখন নামাজে দাঁড়াতেন বরাবর পেছনে এসে দাঁড়াতো এই আব্দুল্লাহ ইবনে ওবাই। নাম শুনছেন আপনারা? এবার আপনারা বলেন আব্দুল্লাহ ইবনে ওবাই জান্নাতি নাকি জাহান্নামী? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে নামাজ পড়লেন। নামাজ পড়ার পরে ফজরের পর আল্লাহর নবী বললেন উহুদের ময়দানে যেতে হবে সাহাবীরা। 1000 সাহাবী রওনা করলো। আব্দুল্লাহ ইবনে ওবাই বলল না, দরকার নাই, আমরা নামাজ পড়বো, রোজা রাখবো, দাড়ি রাখবো, জিকির করব, কোরআন পড়বো।
এই যে ইসলামী হুকুমাত কায়েমের জন্য ময়দানে যাওয়া লাগবে, এটার কোনো দরকার নাই। এখানে নামাজ পড়লে বহুত ফায়দা, অতএব নামাজের জন্য বসে যাও। অথচ নবী চলে গেছেন সাহাবিদেরকে নিয়ে, 300 সাহাবিকে নিয়ে। আব্দুল্লাহ ইবনে উবাই পেছনে ফিরে আসলো। আল্লাহ নবীকে আল্লাহ তাআলা জানাইয়া দিলেন, নবী গো, যারা ময়দানে গেছে তারাই তোমার সাহাবি, তারা জান্নাতি। আর যারা তোমার পিছনে নামাজ পড়ার পরেও ময়দানে যায় নাই, তারা সব মুনাফিক। আমার কথা আপনাদের বুঝে আসতেছে? তাহলে কি এক বুঝ দিল যে এত সওয়াব ওয়ালা মসজিদে আমরা বসবো। নবী কি জানতেন না এখানে সওয়াব বেশি? কিন্তু যখন ইসলামের দিন প্রতিষ্ঠার দাওয়াত আসে, তখন নামাজের অজুহাতে কিংবা বেশি সওয়াবের আশায় কাজ থেকে দূরে, মানে একামতে দিনের কাছ থেকে পিছিয়ে থাকা, এটাই মুনাফিকি। এই মুনাফিকি যারা করবে তারা জান্নাতে যেতে পারবে না। আপনাদের মনে হয় কষ্ট হয়ে গেছে। এই মুনাফিক সর্দার মারা যাচ্ছে, মরার পরে তার ছেলে চলে আসলো নবীজির কাছে, তার নামও আব্দুল্লাহ। এসে বলছি, ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বা তো ইন্তেকাল হয়েছেন, বাবার ইন্তেকাল, সন্তান কাঁদতেছে। নবী বললেন, আব্দুল্লাহ তুমি কাঁদো না, এ ছিল খুব ভালো সাহাবী, নির্ভেজাল সাহাবী। আল্লাহর রাসূল বললেন, আমি তোমার বাবার জন্য কি করতে পারি? আব্দুল্লাহ বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বা আপনাকে কয়েকটা ওসিয়ত করেছেন। 1 নম্বর হলো আপনাকে সালাম জানিয়েছেন। আল্লাহ নবী বলেন, ও আলাইকা আলাইহিস সালাম। মৃত্যুর আগে আমার আব্বা বলে গেছেন তার গায়ের যে জামাগুলো হবে 3 খান কাপড় পরাবে, তার মধ্যে শরীরের সাথে যেই জামাটা লেগে থাকে এইটাকে বলে কামিজ। এইটা দুনিয়ার সাধারণ কোনো কাপড় নয়, বরং নবী আপনার গায়ের জামা মোবারক যেইটা আপনার দেহের সাথে লেগে থাকে, আপনার ঘাম মোবারক লাগে, ওই জামাটা দিয়ে যেন তার গায়ের জামাটা, প্রথম জামাটা পরাই। এই জন্য সে ওসিয়ত করেছে। বলে, আর কি ওসিয়ত করছে? বলে, নবী আপনি তার জানাজা পড়াবেন, ইমামতি করবেন, এই জন্য ওসিয়ত করেছে। আল্লাহু আকবার। আল্লাহ নবী গায়ের জামা মোবারক খুলে হাতে দিলেন। আব্দুল্লাহ নিয়ে গেল, গোসল করাইয়া আল্লাহ নবীর জামা প্রথমে আব্দুল্লাহ বিন উবাইর গায়ে পরিয়েছে, তারপরে 2 খান কাপড় পরাইছে। আল্লাহ নবী রওনা করছেন জানাজা পড়ার জন্য। এইদিকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পেছন দিক থেকে জামা টেনে ধরে বলল, নবী গো, আপনি কার জানাজা পড়তে যাবেন? আল্লাহ নবী বললেন, আব্দুল্লাহ ইবনে উবাইর। বলল, না, ও ইফকের ঘটনাকে কেন্দ্র করে যার আলোকে সূরা নূর নাজিল হয়েছিল, ভিতরের মধ্যে থেকেই, মসজিদের মধ্যে থেকে আপনার বিরোধিতা করেছে, ইসলামের বিরোধিতা করেছে, ইসলামের গোপন কথাগুলো কাফেরের কাছে পৌঁছাইয়া দিয়া ইসলামের বড় ক্ষতি করেছে। নবী গো, এর জানাজা পড়তে আপনি যাইয়েন না। আল্লাহ নবী বললেন, আল্লাহ তাআলা যতক্ষণ নিষেধ না করেন ওমর, ততক্ষণ পর্যন্ত আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ থামব না। আল্লাহু আকবার। নবী গেলেন। নবী গেছেন, এখন আবু বকর, ওমর, উসমান, আলী, খাব্বাব, খুবাইব, বেলাল, আরাদ, তালহা, জুবাইর সবাই হাজির। 1000-এর অধিক জলিলুল কদর সাহাবী। নবীজি দেখতে পেলেন আব্দুল্লাহ ইবনে উবাই মুখটা হা করে আছে। আল্লাহ নবী মুখ থেকে লালা মোবারক এনে আব্দুল্লাহ ইবনে উবাইর মুখের মধ্যে দিয়ে মুখটা চিপ দিয়ে ধরলেন, মুখটা লেগে গেল। নবীজি জানাজা পড়লেন, কবরের মধ্যে রেখে আল্লাহ নবী কবরের পাশে দাঁড়াইয়া চোখের পানি ছেড়ে বলছেন, আল্লাহ তুমি আব্দুল্লাহ ইবনে উবাইকে মাফ করে দাও। সাথে সাথে আবু বকর, ওমর, উসমানদের মতো সাহাবীরা বললেন, আমিন আমিন। নবী অনেকক্ষণ ধরে কাঁদতেছেন। এমন সময় আল্লাহ রব্বুল আলামিন আয়াত নাজিল করলেন, ইস্তাগফির লাহুম। শুনতেছেন আপনারা? ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম 70 মাররাতান ফালাইয়াগফিরাল্লাহু লাহুম। ও নবী, আপনি ওদের জন্য দোয়া করেন আর না করেন এই মুনাফিকের জন্য, ও যদি 70 বারও আপনি দোয়া করেন, এরপরেও আমি আল্লাহ কশ্চিনকালেও এই মুনাফিকদেরকে আমি আল্লাহ মাফ করব না, কশ্চিনকালেও মাফ করব না। দোয়া করতেছেন কে? জানাজা পড়াইলেন কে? গায়ের মধ্যে কার জামা, মুখের মধ্যে কার লালা? নবীজির লালা। আমিন আমিন বলতেছেন কারা? সাহাবীগণ। এই লোক নামাজ পড়ছে কার পিছনে? জামা কার মতো, দাড়ি কার মতো? এরপরেও কি জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? কারণটা কি? নামাজ পড়ে নাই, দাড়ি কামাইতো, একটাই শুধু কাজ ছিল, সেটা হলো ইসলাম বিজয় হোক, এইটা সে চায় নাই। কোন পীর যদি চায়
যে ইসলামের বিজয় না হোক, কোন নেতা যদি চায় ইসলামের বিজয় না হোক, কোন দলের প্রধান যদি চায় ইসলামের বিজয় না হোক, কোন মুরব্বী যদি চায় ইসলামের বিজয় না হোক, কোন বুজুর্গ যদি চায় ইসলামের বিজয় না হোক, তার দাড়ি থাকুক, টুপি থাকুক, তার জামা থাকুক, জিকির থাকুক, তেলাওয়াত থাকুক, খানকা থাকুক, বক্তব্য থাকুক, ওয়াজ থাকুক, ইমামতি থাকুক, এই ব্যক্তি মুনাফিক হবে, সে জান্নাতে যেতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবী তুমি তার জন্য দোয়া করো আর না করো, যদি 70 বারও দোয়া করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলছি কোশ্চিন কালেও আমি তারে মাফ করব না। লাম তাকিদ নুনে সাকিলা কলে লাইয়াগফিরাল্লাহু লাম তাকিদ করে আল্লাহ বললেন আমি কোশ্চিন কালেও তাকে মাফ করব না। এখন বলুন, নবী দোয়া করতেছেন কিন্তু মাফ করার মালিক কে? আল্লাহ বলছেন কোনোদিনও মাফ হবে না, দোয়া কইরা লাভ আছে। এই হাদিস আপনি পাবেন কিতাবুত তাফাসির, বুখারী শরীফ জিলদে সানি 2য় খণ্ডে কিতাবুত তাফাসিরের মধ্যে আব্দুল ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু এই হাদিসের বর্ণনা কি তিনি বলেন, আমিও এই জানাজায় এই দোয়ায় শরীক ছিলাম, কিন্তু আল্লাহর কসম এর আগে কিংবা পরে কোনো কবরের পাশে দাঁড়াইয়া মৃত্যু ব্যক্তির জন্য নবীকে এত কেঁদে কেঁদে দোয়া করতে দেখি নাই। এরপরেও তার মাফ হয়েছে? হয় নাই। দোষ ছিল কি? আমার কথা আপনাদের বুঝে আসছে? তাহলে আমি কথা বলে গেলাম, বুঝ আপনার হেদায়েত আল্লাহর কাছে। আল্লাহ চাইলে আপনার এই মাহফিল হেদায়েতের জরিয়া হবে বাকি জীবন। আমরা একমাত্র আল্লাহ রব্বুল আলামিনের কোরআনের বিজয়ের জন্য কাজ করব, কারণ আমরা ওই প্রতিনিধি হিসাবে খলিফার দায়িত্ব দিয়ে আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন, ঠিক কিনা? এই দায়িত্ব পালন করতে গিয়ে সাহাবীগণ জীবন দিয়েছেন, নবী দান শহীদ হয়েছে, জেল খেটেছেন। অতএব জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত এই কাজ করতে করতে আল্লাহর কাছে হাজির হতে হবে। রাজি কিনা? কে কে রাজি? 2টা হাত উঁচু করে আল্লাহকে নারায়ে তাকবীর। আল্লাহ তুমি কবুল করো, বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো ও নবী। এবার আল্লাহর নবী রওনা করলেন ওখান থেকে, মন খারাপ করে, মুখটা বেজার করে নবী চলে যাচ্ছেন। একটু পরেই আল্লাহ রাব্বুল আলামিন আবার আয়াত নাজিল করলেন, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদা। ও নবী, এই রকম লোক যারা নামাজ আছে, রোজা আছে, দাড়ি আছে, টুপি আছে, হজ আছে, যাকাত আছে, জিকির আছে, ফিকির আছে, তিলাওয়াত আছে, তালিম আছে, রোজা আছে, ইফতার আছে, সারি আছে, ইতিকাফ আছে, কিন্তু একামতে দ্বীনের কাজ যে করে না, কোনদিন এই ধরনের লোক মারা গেলে তুমি আর তাদের জানাজা পড়তে আসবা না। সূরা তাওবা আয়াত নম্বর 84। আর আগে জানাজা পড়তে আল্লাহ তাআলা যে ক্ষমা করবেন না বলছেন, এটা 80 নম্বর আয়াত। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শোনো নবী, তুমি আবার কয়দিন পরে এর কবর জিয়ারত করতে আসবে না, তার কারণ মুনাফিকদের কবরস্থানে আমি আল্লাহ রাব্বুল আলামিন লানত নাজিল করি। তুমি রহমাতুল লিল আলামিন, তুমি আমার হাবিব, তুমি আমার দোস্ত, তুমি আমার বন্ধু। যেই জায়গায় গজব নাজিল হয়, লানত নাজিল হয়, সেই জায়গায় তুমি দোয়া করতে আসবা, এইটা আমি চাই না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকুম আলা কবরি, কোনদিন তুমি এদের কবর জিয়ারত করতেও আসবে না। আল্লাহ আমাদের মাফ করুন, বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, এদের জীবনে তুমি দেখবে ইসলামের নাম ভাঙ্গাইয়া ইসলামের ক্ষতি করে। দেখতে শুনতে মুসলিম, কিন্তু ইসলামের চূড়ান্ত দুশমন। এদেরকে, এদের ব্যাপারে আমি আল্লাহ তোমাদেরকে বলছি, ওয়ালা তুযিবিকা আমওয়ালুহুম ওয়ালা আওলাদুহুম ইন্নামা ইউরিদুল্লাহু আইয়ুআযিবাহুম বিহা ফিদ দুনিয়া ওয়া তাযহাকা আনফুসুহুম ওয়া হুম কাফিরুন। সূরা তাওবা আয়াত নম্বর 85। শুনতেছেন না আপনারা? এটা আমি বানানো কথা কোনো? আমরা ওয়াদা করেছি আল্লাহর কোরআনের কথা হলে আমার বিপরীতে গেলে আমার মত বাদ দিয়ে কোরআনকে আমি মেনে নেব, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এদের কথা খুব দারুণ, চমকপ্রদ, আকর্ষণীয়, তোমার হৃদয়কে কেড়ে নিবে, এইরকম চটকদার কথাবার্তা তারা বলবে। কারা? এই মুনাফিকরা।
এমনকি তাদের কথায় তুমি আশ্চর্যান্বিত হয়েও না, এবং তাদের অনেক সম্পদ দেখে তুমি কাতর হয়ে যেও না। তাদের অনেকগুলো সন্তান থাকবে, দলের অনেক লোক থাকবে, এইটা দেখেও তুমি আশ্চর্যান্বিত হয়েও না, বরং আমি আল্লাহ চাই ওদের সম্পদ এবং ওদের সন্তান ওদের দুনিয়ার মধ্যে আযাবের কারণ বানাইয়া দিতে। আল্লাহু আকবার। ওদের দলে অনেক লোক দেখবে, দেখবে অনেক মানুষ তারা যেই দিকে যায় সেই দিকে আছে, মসজিদের মধ্যে, রাস্তাঘাটে, দোকানপাটে, লঞ্চে, স্টিমারে, এমনকি তুমি দেখবে সব জায়গায়, বাজারে ঘাটে হইতে শুরু করে সব জায়গায় তাদের অনেক বেশি সংখ্যাগরিষ্ঠতা। তাতে তুমি আশ্চর্যান্বিত হবে না। কয়দিন পর দেখবা ওরাই ওদের জন্য কষ্টের কারণ হবে, তাদের সন্তানগুলো তাদের কষ্টের কারণ হবে, তাদের দলের লোকগুলো তাদের উপরেই অত্যাচার করবে, কষ্টের কারণ হয়ে যাবে। কি বলতেছেন? আমি আল্লাহ চাই ওদেরটা দিয়ে ওদেরকে কষ্ট দিতে, আযাব দিতে, আমি আল্লাহ ওদেরকে দিয়ে ওদেরকে ধ্বংস করাতে। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন শেষবারে এসে বলছেন ওয়াহুম কাফিরুন, দেখতে শুনতে মোমেনের মতো হলেও মনে রাখবে ওই মুনাফিকগুলো আসলে মোমেন না, ওরা কাফের। উফ, কথা বুঝে না। মুনাফিককে আল্লাহ মোমেন বলছেন না কাফের বলেছেন? সূরার নাম কি? সূরা তাওবা আয়াত নম্বর 85 লেখালান। মুনাফিকদেরকে আল্লাহ মোমেন বলছেন না কাফের বলেছেন? কাফের বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন শোনো, এরা জাহান্নামে যাবে, কোনদিন এরা কোনো সাহায্য পাবে না। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার ওয়ালান তাজিদ লাহুম নাসীরা। কার কথা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুনাফিকরা যাবে জাহান্নামের সর্বনিম্ন স্তরে, আর এরা কোনোদিন কোনো সাহায্য পাবে না। আমি আল্লাহ কোনোদিন সাহায্য করব না। মনে রাখবেন দুনিয়ার জীবনেও তারা কোনো দিক থেকে সাহায্য পাবে না। মুনাফিকি করছো, কপালটা পুড়ছো। বলেন মুনাফিকি করছো, কপালটা পড়ছো। তার দেখতে শুনতে মোমেনের মতো, মুনাফিকি চরিত্র থাকলে সে কি মোমেন? মোমেন না কাফের? কার কথা? সামনে আরো কিছু উপাধি আল্লাহ দিচ্ছেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন শোনো, তাহলে বোঝা যায় মুনাফিকরা যাবে সর্বনিম্ন স্তরে। মানে কি? তাহলে জাহান্নামটা এইভাবে সাজানো, স্তর বাই স্তর। উপরে হলো জাহান্নাম, এটার মধ্যে জাহান্নামীদেরকে ঢোকানো হবে। তারপর তার রক্ত, পুষ, গোশত, হাড্ডি গলে গলে যাবে জাহান্নাম লাজার মধ্যে। লাজা নামক একটা জাহান্নাম, সেইটা যাবে আবার হুতামার মধ্যে। হুতামা যাবে আবার সাইরের মধ্যে। সাইরের রক্ত, গোশত, পচা গলা যাবে আবার সাক্করের মধ্যে। এরপর যাবে জাহিমের মধ্যে, তারপর যাবে হাবিয়ার মধ্যে। এই সব রক্ত, পুষ, গলা, শাস্তি যেই জায়গায় গিয়ে থেমেছে সেইটার মধ্যে আল্লাহ ডুবাইয়ে দেবে মুনাফিকদেরকে। আল্লাহ আমাদেরকে মাফ করুন, বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন শোনো, বাশশিরিল মুনাফিকিনা বিআন্নাহুম আযাবান আলীমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা নিসার 138 নম্বর আয়াত, মুনাফিকরা যাবে, মুনাফিকদের জন্য রয়েছে চূড়ান্ত কঠিন শাস্তি। নবী তুমি এই সুসংবাদ শোনাইয়া দাও। আচ্ছা বলেন জাহান্নামে যাবে, এটা কি সুসংবাদ না দুঃসংবাদ? দুঃসংবাদ। আল্লাহ সুসংবাদ বললেন কেন? এটা বলেছেন আল্লাহ তাআলা একটু কটাক্ষ করে। যেমন আপনার ছেলে, মানে কোনো বাচ্চা মাদ্রাসা থেকে সরাসরি মাঠে চলে গেছে, স্কুল থেকে, বাবা বলছে সন্ধ্যার মধ্যে বাসায় আসবে, কিন্তু তা না করে সে রাত 8-9টার সময় আসছে। বাবাই এখনো বাজার থেকে যদিও আসে নাই, কিন্তু আসছে। আসার পর এখন মায়ে বলতেছে তুমি কোথায় ছিলা এতক্ষণ পর্যন্ত, তোমার আব্বু আসুক, মজাটা দেখাবে এনে। আপনারা বলেন তো দেখি, এই মজা মানে কি? মজা মানে কি? পিট্টি। এই জন্য আল্লাহ তাআলা বলছেন বাশশিরিল মুনাফিকিন, মুনাফিকদেরকে সুসংবাদ দাও। তার কারণ ওরা ইসলাম নিয়ে এখন কটাক্ষ করছে। ওরা এখন ইউখাদিউনা আল্লাহ ওয়াল্লাযীনা আমানু ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম, যে আল্লাহকে নিয়ে তারা মজা করে। এমনকি আল্লাহর উপরে ঈমানদার যারা, তাদেরকে নিয়েও তারা মজার খেলা খেলতেছে। সুতরাং নবী তুমি তাদেরকে বলে দাও, আমি আল্লাহ তাদেরকে শাস্তির মজা দেখাইয়ে দেব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন শোনো, মুনাফিকরা কাফের, আর এই মুনাফিক আর
সরাসরি কাফের যারা সবগুলাকে আমি আল্লাহ এক করে দেব, এদের পদবি আলাদা কিন্তু কাজ এক। বলেন পদবি আলাদা কিন্তু কাজ এক, লক্ষ্য উদ্দেশ্য এক, ইসলামের ক্ষতি করা। জোরে বলেন ইসলামের ক্ষতি করা। মুনাফিকের টার্গেটও ইসলামের ক্ষতি করা, কাফেরের টার্গেটও ইসলামের ক্ষতি করা। এই জন্য আল্লাহ মুনাফিককে একবারে কি বলেছেন? কাফের বলেছেন। এইবার আল্লাহ বলছেন জাহান্নামের নিম্ন স্তরে যাবে, বলছেন কঠিন শাস্তির সুসংবাদ দাও। এবার আল্লাহ বলছেন মুনাফিকরা কাদের সাথে জাহান্নামে যাবে তাদের পরিচয় জানো। ইন্নাল্লাহা জামিউল মুনাফিকিনা ওয়াল কাফিরিনা ফি জাহান্নাম জামিআ। সূরা নাম সূরা নিসা 140 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিঃসন্দেহে আমি আল্লাহ মুনাফিক এবং কাফেরদেরকে একত্রে জাহান্নামে শাস্তির জন্য প্রস্তুত করে নেব। আল্লাহু আকবার। তাহলে জাহান্নামে যাবে, একত্রে থাকবে কাফের আর মুনাফিক। কি মুনাফিক হবেন কেউ? তাহলে যাবে কোথায়? জাহান্নামে। কাদের সাথে? অপরদিকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা আমি আল্লাহর উপরে ঈমান আনবে, মুনাফিকি ছেড়ে দিবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতে একত্রিত করব। কাদের সাথে? শোনো, উলাইকা আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দিকিন ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন হাসুনা উলাইকা রাফিকা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আর যারা মাইয়ুতি আল্লাহ ওয়া রাসূলা মান আতা আল্লাহ ওয়া রাসূলা ফাউলাইকা আনআমাল্লাহু আলাইহিম। মনে রাখবে যারা আল্লাহর হুকুমের আনুগত্য করে আর নবীর আদর্শের অনুসরণ করে তাদেরকে আমি আল্লাহ তাআলা নবীদের সাথে জান্নাতি বানাইয়া দেব, সিদ্দিকদের সাথে, সলিহিনদের সাথে এবং শহীদদের সাথে আমি আল্লাহ একত্রিত করে জান্নাতি বানাইয়া দেব। সুবহানাল্লাহ। আল্লাহ তুমি আমাদেরকে নেককারদের, নবীদের সাথে, সিদ্দিকদের সাথে, শহীদদের সাথে আল্লাহ তাআলা তুমি আমাদেরকে জান্নাতি হওয়ার তৌফিক করে দিও। বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন শোনো, মুযাবযাবিনা বাইনা যালিকা লা ইলাহা উলাই ওয়া লা ইলাহা উলা ওয়া মান ইউদ্লিলিল্লাহু ফালা তাজিদ লাহু সাবিলা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুনাফিকরা এদিকেও নাই ওদিকেও নাই। বলেন ইসলামেও নাই, সরাসরি ইসলামের বিরুদ্ধেও নাই, মাঝখানে ওরা ডুইবা মারে। এমন কোন পীরও যদি হয় কখনো যায় ইসলামের দিকে, কখনো আবার ইসলাম ঠইকে গেলে খুশি হয়। এরকম যদি হয় আল্লাহ বলেন এরা মুযাবযাবিন, এই দিকেও যায় ওই দিকেও যায়। মনে রাখবা এদের অবস্থা হলো এরা কোনো পথ পায় না। আসলে ইসলামের দলের লোকেরাও এর পরে বিশ্বাস করে না, আর ইসলামের বাইরে যেই দল মত আছে তারাও এরা বিশ্বাস করে না। এই লোকগুলো ধোঁকাবাজ, পীর সাহেব হইলেও কেউ তারে বিশ্বাস করে না, ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন এরা কোনোদিন সত্য পথ পায় না, দুনিয়ায়ও কিছু পায় না। শোনেন, যেই বাড়িতে জামা কাপড় ধুয়ে দেয় না, এটা ধোপা বাড়ি বলেন নাকি? বাড়ি ধোপা বাড়ি না? আচ্ছা আচ্ছা। ধোপা বাড়ি যদি কুকুর থাকে, বুঝতে পারছেন, এই কুকুর ঘর কাও না ঘাট কাও না। সেটা কি রকম জানেন? সেটা হচ্ছে যখন কাপড়গুলো জাল দেয় ধোপা বাড়ির মহিলারা, তখন মনে করে এই বুঝি গোশত রান্না করে। কে মনে করে? কুকুরে মনে করে। এই জন্য চুলার আশপাশে সুন্দর পাও দুইটার সামনে বিছাইয়া দিয়ে শুয়ে থাকে, কখন গোশত রান্না হবে একটু হাড্ডি গুড্ডি পেয়ে। এই যখন এই কাপড় চুপড় নিয়ে চলে যায় ঘাট পারে, পুরুষ নারী সবাই মিলে যখন এটা ধুইবে, তখন বের করে দেখে যায় হায় এটা তো গোশত না, এটা কি সোটা দিয়ে সাবান দিয়ে সিদ্ধ করা কাপড়। তখন আবার মুখটা মস্তে মস্তে অন্যদিকে চলে যায়। এই জন্য নাপিত্যা কুত্তা না ঘরকা না ঘাটকা। বলেন নাপিত্যা কুত্তা না ঘরকা না ঘাটকা। এরা ঘরেরটাও পায় না, ঘাটেরটাও পায় না, কিছু একটু পাওয়ার জন্য জিহ্বা বের করে থাকে। মাসালুহু কামাসালিল কাল। আল্লাহ বলছেন এদের উদাহরণ হলো কুকুরের মতো। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুনাফিকরা হচ্ছে প্রকাশ্য গুনাহগার,
আপনি চেনেন আর না চেনেন, মুনাফিকরা প্রকাশ্য গুনাহগার। বলেন কি গুনাহগার? ইন্নাল মুনাফিকিনা হুমুল ফাসিকুন, সূরা তাওবার ৬৭ নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুনাফিকরা হচ্ছে একেবারেই ফাসিক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন শোনো ও নবী, এই মুনাফিকদের উপর আমার লানত। ওই যে নবীকে কবরের কাছে যাইতে নিষেধ করছে নাকি? এবার আল্লাহ তাআলা বলছেন আদাল্লাহুল মুনাফিকিনা ওয়াল মুনাফিকাতি ওয়াল কুফারা ওয়াল কাফারা নারহুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াদাল্লাহুল মুনাফিকিনা ওয়াল মুনাফিকাতি ওয়াল কুফার নার জাহান্নাম খালিদিনা ফিহা হিয়া হাসবুহুম ওয়া লা'নাহুমুল্লাহ ওয়া লাহুম আযাবুম মুকিম। কার কথা? মুনাফিক হওয়া যাবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ ওয়াদা দিচ্ছি মুনাফিক নারী এবং পুরুষ। তাহলে বোঝা যায় কিছু কিছু মহিলাও মুনাফিক হয়, ঠিক না বলেন? अगर हाफिज मुस्तखाही दरमियाने खाशोआन বা মুসলমা আল্লাহ আল্লাহ বাবে রামন রাম রাম। ইমানদারদের সাথে দেখা হলে আল্লাহ আল্লাহ বলে, আর যখন কাফেরদের সাথে দেখা হয় তখন তারা ব্রাহ্মণদের সাথে দেখা হলে তখন রাম রাম বলে। এরকম এক মহিলা আমাদের দেশেও এক নারী মুনাফিক ছিল কি ছিল না? তার কিছু উত্তরসূরি এখন আমাদের দেশে রয়েছে না রয় নাই। তাহলে বোঝা যায় মুনাফিক পুরুষ আর মুনাফিক নারী এবং কাফের এরা যাবে জাহান্নামে, আর আল্লাহ তাআলা এদের উপর লানত দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এরা যাবে জাহান্নামে, আমি আল্লাহ চূড়ান্ত করে দিলাম। এরপর আল্লাহ তাআলা বলছেন আল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। আল্লাহ কি কি উপাধি দিয়েছেন? লানত, ফাসিক, কাফের, জাহান্নামে, কোনোদিন জান্নাতে যেতে পারবে না, তাদের দোয়াও কোনোদিন কবুল হবে না, তাদের জন্য দোয়া করলেও কোনো কবুল হবে না। আপনি বড় পিশাব মুনাফিকের জন্য দোয়া কইরা দিলেন, আপনিও একটা মুনাফিক। তার কারণ হচ্ছে আল্লাহ তাআলা নবীকে বলতেছেন তুমি দোয়া করলে কবুল হবে না, ৭০ বার দোয়া করলেও কবুল হবে না। আপনি কি দোয়া করে জান্নাতে যাবেন? মুনাফিক নবীর চাইতে বেশি আপনি বুঝেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ ওয়াদা দিচ্ছি ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন, মুনাফিকরা হচ্ছে চূড়ান্ত মিথ্যাবাদী ইমানের ব্যাপারে। তার কারণ যেই দিন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়েছিলাম আমরা, অর্থ আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। এরপরে এই কালেমা বোঝার জন্য আমরা ইমানে মুজমাল পড়ছি কি পড়ি নাই? ইমানে মুজমালের মধ্যে পড়েছি ওয়া কবিলতু জামিয়া আহকামিহি ওয়া আরকানিহি, আমি আল্লাহ আমি কবুল করে নিলাম, ও আল্লাহ আমি কবুল করে নিলাম। কার কাছে বলতেছি? আল্লাহর কাছে। ও কবিল তো আমি কবুল করে নিলাম, জামিয়া মানে সমস্ত, আহকামিহি আল্লাহর যত হুকুম আছে সব হুকুম আমি কবুল করে নিলাম, আর যত আল্লাহর যত বিধান আছে সব বিধান আমি কবুল করে নিলাম। এই কথা বইলে আমি মোমেন হয়েছি, কিন্তু আমি আল্লাহর হুকুম সব মেনে, নামাজ কার হুকুম, রোজা কার হুকুম, হজ কার হুকুম, জাকাত কার হুকুম, পর্দা কার হুকুম, সুদ খাওয়া যাবে না কার হুকুম। কিন্তু আমার দেশে ব্যাংকগুলো সুদে চলে কি চলে না? ঘুষ খাওয়া যাবে না কার হুকুম? বলুন তো দেখি। জিনাকারের শাস্তি দেওয়া কার হুকুম? চোরের হাত কেটে দেওয়ার কার হুকুম? ডাকাতকে যদি সে হত্যাকারী হয় তারে হত্যা করে ফেলে, এটা কার হুকুম? বলুন তো দেখি। এই হুকুমগুলো আল্লাহর 500টা হুকুম মুহকামাত আয়াত আমার দেশে একটাও কায়েম নাই, অথচ আমরা সবাই সরকারি দল, বিরোধী দল, পীর, মাশায়েখ, এরপরে আহলে হাদিস কিংবা সিস্তিয়া, কাদরিয়া, মোহাম্মদিয়া, মোজাদ্দাদিয়া, নকশেবন্দিয়া, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, নামাজি কিংবা কম নামাজি অথবা একেবারে বেনামাজি, কিন্তু যারা ঈমান এনেছি আমরা সবাই পড়েছি, পুলিশ, র্যাব, গোয়েন্দা, ডিবি, ডিএসবি, সেনা, নৌ বিমান বাহিনী, সবাই পড়েছি, স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্রছাত্রী। আল্লাহ আমরা সব হুকুম মেনে তারপর তোমার উপর ঈমান আনলাম, কিন্তু আল্লাহর হুকুম কায়েম তো দূরের কথা, বরং যারা হুকুম কায়েম করতে চায় তাদের বিরুদ্ধে বিভিন্ন কথাবার্তা, অত্যাচার, নির্যাতন দেয়া হচ্ছে। ঠিক তার পাশাপাশি আগেও দেয়া হয়েছিল, ভবিষ্যতেও দেওয়া হইতে থাকবে। এমনকি আল্লাহর হুকুমাত যারা কায়েম করতে চায় আমরা তাদের পক্ষে থাকি না, অথচ আমি বলেছি সব হুকুম কবুল কইরা আমি মোমেন হইছি। বলুন দেখি এই আল্লাহর সাথে আমরা সত্যবাদী রইলাম না মিথ্যাবাদী হয়ে গেলাম?
এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুনাফিকরা হচ্ছে মিথ্যাবাদী। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন শোনো, ওদের ঈমান নাই, ওদের অন্তর আমি মোহর করে দিয়েছি। তাবা আল্লাহু আলা কুলুবিহিম ফাহুম লা ইয়ালামুন। ওরা যে জাহান্নামী হয়ে যাচ্ছে, মিথ্যাবাদী কাফের হয়ে গেছে, মুনাফিক হয়ে গেছে, এই চিন্তাটাও তাদের মধ্যে নাই। নাউজুবিল্লাহ পড়েন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন শোনো, وَإِذَا قِيلَ لَهُمْ لَا تُفْسِدُوا فِي الْأَرْضِ قَالُوا إِنَّمَا نَحْنُ مُصْلِحُونَ। এরাই জমিনে বিশৃঙ্খলা সৃষ্টি করে, আর যখন তাদেরকে বলা হয় জমিনে শান্তি আসো, সবাই মিলে শান্তি করি, তখন তারা বলে আমরাই তো শান্তি কামনা, এই যে মানুষগুলোরে আমরা মারি। দেখুন, আল্লামা সাইদি সাহেবকে হত্যা করার জন্য নীল নকশা দেওয়া হলো, বলো যে আমরা কলঙ্ক মুক্ত হতে চাই। মারতেছে সমানে বিরোধী দলের লোকদেরকে মেরেছিল, বলতেছে আমরা জমিনে শান্তির জন্য এইগুলো করি, আমরা জঙ্গির মূলোৎপাটন করতে চাই, অথচ নির্দোষ মানুষকে হত্যা করতেছে। এই অবস্থা হয়েছিল কিনা? তাহলে মুনাফিকরা যদি বলা হয় এই অন্যায়গুলো করো না, তখন তারা বলে যে আমরা শান্তির জন্য এইগুলো করি। নাউজুবিল্লাহ বলেন। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন শোনো ও নবী, এই রকম মুনাফিক যারা, তুমি তাদের অনুগত হবে না, তাদের কথা তুমি শুনবে না। আল্লাহু আকবার কোন। ওয়ালা তুতিইল কাফিরিনা ওয়াল মুনাফিকিন। নবী তুমি কাফের এবং মুনাফিকদের কোনো আনুগত্য করবে না। যেই পীর যদি মুনাফিকই ধরা পড়ে, তাহলে তার সবক কি আদায় করা যাবে? আস্তে আস্তে মুরিদগুলো ভাগাইবে, ঠিক কিনা বলেন? মুরিদের ঈমান আছে, পীরের ঈমান নাই, এরকম ভণ্ড পীর বাংলাদেশে আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন এবার বললেন ইয়া আইয়ুহান নাবিয়্যু জাহিদিল কুফফারা ওয়াল মুনাফিকিনা ওয়াগলুজ আলাইহিম। ও নবী তুমি কাফেরদের বিরুদ্ধেও লড়াই করো, মুনাফিকদের বিরুদ্ধেও লড়াই করো। আপনারা শুনতেছেন না আমার আয়াত কথা? জাহিদিল কুফফারা ওয়াল মুনাফিকিন, কাফেরদের সাথে লড়াই করো আর মুনাফিকদের বিরুদ্ধেও লড়াই করো। তাই মুনাফিক আর কাফের তারা কি পরস্পরে এক, অথচ নবীর পিছিয়ে নামাজ পড়ে তারা। আল্লাহ রাব্বুল আলামিন অগলুজ আলাইহিম, নবী তাদের প্রতি তুমি কোনো দয়া করবে না, বরং কঠোরতা প্রদর্শন করো। ওমা ওয়াহুম জাহান্নাম, তারা হচ্ছে চূড়ান্ত জাহান্নামী। ওয়া বিসাল মাসির, বড় নিকৃষ্ট জায়গায় আমি আল্লাহ তাদের জন্য রেখে দিয়েছি। ওয়া ইউআযিবাল মুনাফিকিনা ওয়াল মুনাফিকাতি ওয়াল মুশরিকিনা ওয়াল মুশরিকাত, আমি আল্লাহ মুশরিক, ওইদিকে বলছেন কাফের, এবার আল্লাহ তাআলা বলছেন এই এরা মুশরিকের সমান শাস্তি পাবে। অর্থাৎ মুশরিকেরা যেই শাস্তি পাবে, মুনাফিকরাও কি সেই শাস্তি পাবে। তাহলে বোঝা যায় মুনাফিক, কাফের আর মুশরিক একই জিনিস। বলেন তিনটা শত্রু ইসলামের, নাম কি বলেন? এক নম্বরে কি? কাফের, দ্বিতীয় কি? মুশরিক, তৃতীয় কি? মুনাফিক। মুনাফিককে আলাদা করা হয়েছে? হয় নাই। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন শোনো ও নবী, তাহলে মসজিদ কমিটিতে কারা যাবে, মসজিদ কারা চালাবে? মুনাফিকদের হাতে কোশ্চিন কালেও তুমি মসজিদের চাবিকাঠি দিবে না, মসজিদ পরিচালনায় তারা থাকবে না, বরং মসজিদ কারা চালাবে আমি আল্লাহ বলে দিচ্ছি। ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহ واليوم الآخر وأقام الصلاة وآتى الزكاة ولم يخش إلا الله فعسى أولئك أن يكونوا من المهتدين। সূরা তাওবার 18 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন পাঁচটা কোয়ালিটি যাদের ভেতরে থাকবে, মসজিদ কমিটি তুমি তাদেরকে বানায়া দিও। সুবহানাল্লাহ। এক নম্বর হচ্ছে মান আমানা বিল্লাহ, যারা আমি আল্লাহর উপরে নেফাকি বাদ দিয়ে খাঁটি ঈমান এনেছে। সুবহানাল্লাহ বলেন। নেফাকি ঈমান না খাঁটি ঈমান? তাই মুনাফিকদের হাতে মসজিদ কমিটি থাকবে? এক নম্বর খাঁটি ঈমানদার যারা, তাদের হাতে থাকবে মসজিদের জিম্মাদারি এবং পরকালীন জবাবদিহিতা যারা বিশ্বাস করে। দুনিয়ার জীবন শুধু নয়, তার সমস্ত কর্ম নিয়ে আল্লাহর কাছে জবাব দিতে হবে, এই ভয় যারা করে। মসজিদের টাকাও চুরি কইরা খায়, এরকম কমিটির কিছু লোক মসজিদে শুনছেন কি শোনেন নাই? কয়দিন আগে আমি এক মসজিদে ছিলাম, সেখানে দেখলাম ইমাম সাহেব মুসল্লিদের কাছ থেকে রমজানের আগে আগে
একটা অ্যানাউন্স করলো সে একজন কোরআনে হাফেজ। আমি সাবধান করছি আপনাদেরকে, সে একজন কোরআনে হাফেজ, দাওরায় হাদিস, দেখতে মুখলেস, নাম হইল মিজানুর রহমান, নামও বললে দিলাম, কারণ কোন মিজান আপনারা তো চিনবেন না। এখন সে কি করেছে, মুসল্লিদেরকে বলছে যে ভাইরা মাত্র 3 মাস হলো তার নিয়োগ হয়েছে। সে বলতেছে যে রমজান মাসে অর্থাৎ শাবান মাসের শেষ 15 দিন থেকে সে পাবলিসিটি শুরু করেছে যে আমাকে টাকা ধার দেন। কতিপয় ধনী লোক আমার পরিচিত, তারা মসজিদ এবং মাদ্রাসা ইয়েতিমখানায় অনেক খেজুর বিলি করে, বড় বড়গুলায়, তোমরা কোটিপতি, এই জন্য প্রতি বছর দেয়। আমি ওই খেজুরগুলো কিনে এনে দেই এলসি খুলে, নিজের তত্ত্বাবধানে একটু কম দামে কিনি বাহির থেকে সরাসরি, আমি ব্যবসাটা করি, 25% লাভে আপনাদেরকে টাকাগুলো আমি ফেরত দিতে পারবো। 2 লাখ, 2.5 লাখ, 3 লাখ এমনি করে টাকা দিল মুসল্লিরা এই হুজুরের উপর বিশ্বাস কইরা। ঘটনা ঘটল এই যে রমজানের 13 তারিখে এই হুজুর মোবাইল ফোন বন্ধ কইরা, তারপরে ব্যাংক অ্যাকাউন্ট ক্লোজ কইরা, তারপর প্রায় 20 থেকে 25 লক্ষ টাকা নিয়ে মসজিদ থেকে ভাগলপুর। এই ইমাম কি মোমেন না মুনাফিক? মসজিদ কমিটিতে এমন লোক আছে যারা হক কথা খতিব সাহেবকে বলতে দেয় না। এরকম কপাল পরে আছে না নাই? বরং মসজিদ কমিটির প্রত্যেক হবে এরকম যে আল্লাহর উপরে দৃঢ় বিশ্বাস করে, পরকালে জবাব দিতে হবে সে বিশ্বাস করে। ওয়াকামাস সালাহ, সে শুধু নামাজ পড়ে এটাই না, বরং রাষ্ট্রে নামাজ কায়েম হোক সেই আন্দোলনের সাথে জড়িত, তাকে তোমরা মসজিদ কমিটির লোক বানাবে। ফাসাল্লি রব্বিক, নামাজ পড়ে, আর আকামুস সালাহ মানে হচ্ছে সে শুধু নামাজ পড়ে না, বরং সমাজের সবাই যেন নামাজি হয় সেই আন্দোলনে সে শামিল। আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা, ওই দল, ইসলামী দল রাষ্ট্র ক্ষমতায় গেলে প্রথমে এসে তারা সমস্ত কলেজ, ইউনিভার্সিটি, বুয়েট, মেডিকেল, পুলিশ ক্যাম্প, সেনা ক্যাম্প থেকে ধরে স্কুল কলেজ পর্যন্ত, বাজার হাট, সেখানে সব মার্কেটগুলোতে, সব জায়গায় সবাই যেন নামাজি হয় সেই আইন তারা বাস্তবায়ন করবে। এই যেই দলে চায় সেই দলের সাথে তার সম্পৃক্ততা থাকবে। আকামাস সালাহ, সে নামাজ কায়েমের পক্ষের লোক হবে। ওয়া আতাজ যাকাত, এবং সে যাকাত দাতা হবে। এর মানে একটু ধনী মানুষ আল্লাহ চান মসজিদে থাকুক, কারণ অনেক সময় কাজকর্ম করতে টাকাওয়ালা লাগে, এই জন্য। ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, সে আল্লাহ ছাড়া অন্য কাউকে ভয় পায় না। কোন এলাকার লোক এসে কি বলল, মসজিদের মধ্যে কোন সলিমুদ্দি হুজুরের কথায় বাধা দিল, ওইদিকে তার ইয়ে নাই, সে আল্লাহ ছাড়া অন্য কাউকে ভয় পায় না। আল্লাহর ঘর মসজিদে হক কথা হবে, এই ব্যাপারে কেউ বাধা দিলে তাকে বরং সে বাধা দেয়। খতিব সাহেবকে বাধা দেয় না, ইমাম সাহেবকে বাধা দেয় না, সত্য প্রতিষ্ঠায় সে মসজিদের মধ্যে দায়িত্ব পালন করে। এই রকম লোক যারা, তাদেরকে তোমরা মসজিদের কমিটির লোক বানাই দেবে। আমাদের দেশে কি হলো? আমাদের দেশে হয়েছে এমন কমিটি, আপনি আশ্চর্য হবেন যে যেই লোকটি এরকম, আমার দিকে তাকান, মসজিদ কমিটির লোক, আমি কোনো গাইবি কথা বলি না, আমি নিজে ভিকটিম বলে আমি কথা বলছি। মসজিদের সভাপতি যদি তবলিগের লোক হন, সেক্রেটারিও যদি এই স্টাইলে হয়ে যায়, কোনো কথা নাই, তাড়াতাড়ি করে খোঁজে কমই কোন আলেম আছে, এছাড়া কোনো ইমাম খোদে ওখানে থাকতেও পারবে না, আর নতুন করে আনেও না। সরমনাইর মুরিদ যদি হয় কমিটির লোক, তাহলে সে খোঁজে ওই সিস্তিয়া সাবরিয়া তরিকার জিকিরওয়ালা লোক কোথায় আছে, তাকে আনার চেষ্টা করে। জামাত ইসলামের লোক যদি হয়, সে চিন্তা করে আমার পন্থী কে আছে, তাকে আনি। আলিয়ার যদি কমিটি হয়, তাহলে আলিয়ার আলেম আনতে চেষ্টা করে। এখন এমন হয়েছে, মসজিদগুলো বিগত 16 বছর পর্যন্ত তো একটা জিম্মি ছিল, এই অবস্থায় যে শুধুমাত্র তাদের কথা হবে, ইমাম খতিব দিয়ে জোর করে অনেক সময় অন্যায়ের পক্ষে কথা বলাতো, মাজলুমদের পক্ষে কথাও বলা যাইতো না, ঠিক কিনা বলেন? এমন লোক এখন কমিটিতে দাঁড়িয়ে গেছে, গতকালকেও সে ছিল ফ্যাসিস্টের দালাল, আর আজকে সে নতুন রাজনৈতিক দলে যোগ দিয়া ইমাম সাহেব, খতিব সাহেবদের উপরে অত্যাচার করে, নির্যাতন করে, আগের চেয়েও ভয়াবহ পরিবেশ তৈরি করছে। এরকম কিছু মসজিদে নতুন নতুন নামধারী ইসলামের নামে মুনাফিক কমিটি গঠিত হচ্ছে, ঠিক কিনা বলেন? এ ব্যাপারে আমি মনে করি স্থানীয় রাজনীতিবিদ যারা, তারা খেয়াল রাখেন, আর না হলে এর খেসারত আপনাদেরকে দিতে হবে। এই জন্য আল্লাহর ঘরকে নিজের দলীয় কোনো অফিস বানাইয়েন না,
একটা ক্লাব বানায়েন না। কি এক মনোমস্তিষ্ক তৈরি হলো যে আলিয়ায় পড়েছে, আমি তবলিগ করি, এখন এখানে কওমি হুজুর ঢুকাইতে হবে। এরকম বহু রিপোর্ট আমার কাছে আসতেছে। আমি আফসোসের সাথে বলছি, এই কাজগুলো আপনারা বাদ দেন। আল্লাহ রাব্বুল আলামিন এগুলো কিন্তু পছন্দ করেন না। কোনো দোষ নাই, লোকটাকে খামোখা আপনি কমিটি সিদ্ধান্ত নিয়েছে। কমিটি কি সিদ্ধান্ত নিয়েছে? বলছে বেশিরভাগ লোক সিদ্ধান্ত নিয়েছে। আরে কি সিদ্ধান্ত নিয়েছে? একটা মসজিদ থেকে একজন খতিব সাহেব জানি না জুমার নামাজ পড়ি আসছে, জুমার দিন সোমবার দিন ফোন করে বলল আপনি দয়া করে আর আসবেন না। কেন আসবো না? বলছে না আমাদের একটু সমস্যা হয়। কি সমস্যা হয় তাও বলে নাই। বলছে ঠিক আছে, তাহলে আগামী জুমায় এসে আমি কেবলমাত্র মুসল্লিদের কাছ থেকে বিদায় নিয়ে দোয়া নিয়ে আমি চলে আসব। সেই সুযোগটুকু পর্যন্ত খতিবকে দেয় নাই। তার কারণ ওই জায়গায় কওমি আলেম ঢুকানো হয়েছে। আমার কাছে ধিক ওই আলেমকে, যেখানে এক খতিব এক ইমামকে বাদ দেয়া হলো। আপনি কেন ওখানে ঢুকলেন? আপনার জানা উচিত ছিল ওই হুজুরের দোষ বলো আগে। তিনি আমার ভাই, তিনি একজন আলেম, তাকে তুমি অপদস্থ করেছো। খতিব তুমি লিখে রাখো, নতুন ইমাম যে ঢুকেছো, তোমাকে এর চেয়ে বেশি লজ্জা নিয়ে আল্লাহর ঘর থেকে বিদায় হওয়া লাগতে পারে। এত বড় ফ্যাসিস্ট থাকতে পারে নাই। এটা আল্লাহর কুদরত। সুতরাং অন্যের হক নষ্ট করে এইরকম মসজিদে যারা ঢুকতেছেন, রিসেন্টলি খুব বেশি ঢোকা শুরু হয়ে গেছে। আলিয়ার আলেমদেরকে উৎখাত করো, বা অমুক দলের আলেমদেরকে উৎখাত করো, অমুক পন্থীদেরকে উৎখাত করো। ঐক্যবদ্ধ হয়েছেন, এটা কোনোদিন আল্লাহর ঘর নিয়ে করবেন না, কারণ এটা কোনো দলের জায়গা বানাইয়েন না, এটা আল্লাহর জন্য রাখেন। মনে রাখবেন, মসজিদে জেরা বানান যাবে না, এ মসজিদে তাকওয়া বানাইয়ে রাখতে হবে। আর কার তাকওয়া কত আপনি জানেন না, আল্লাহ তাআলাই ভালো জানেন। মানুষের মনে কষ্ট দিয়ে যে কাজ শুরু করেছেন, এটা অসুন্দর হয়ে গেছে। সম্মানিত ভাইয়েরা, আমি যে কথাগুলো বলতেছিলাম তার সামারি কথাগুলো নিয়ে আজকের আলোচনা আমি শেষ করতে চাই ইনশাআল্লাহ। তাহলে বোঝা যায় কিছু কিছু মসজিদ তৈরি হয় কেন বলেন তো দেখি? ইসলাম ধ্বংস করার জন্য। হাজ্জাজ বিন ইউসুফ মসজিদ তৈরি করে নাই, অথচ ৮০,০০০ আলেমকে হত্যা করেছে। হাজ্জাজ বিন ইউসুফ এই কোরআনের মধ্যে নুক্তা ব্যবহারের জন্য আলেমদেরকে ডেকে এনেছে। তাহলে আলেমদেরকে সে রক্ষা করতো, কতিপয় আলেমকে। আর কতিপয় আলেম যাকে দেখতো যে তার চিন্তার সাথে একমত না, হকপন্থী, তাদেরকে সে হত্যা করে ফেলত। সাইদ বিন জুবাইরকে সে হত্যা করেছে। প্রিয় ভাইয়েরা, শুধু এটাই নয়, বাদশাহ মনসুর ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইকে হত্যা করলো জেলের মধ্যে। অথচ কতিপয় আলেম ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইকে প্রতিদিন ৮০টা বেত্রাঘাত করার জন্য ফতোয়া দিয়েছে। তাহলে বোঝা যায় যুগে যুগে কিছু জালেম নামদারি মুসলিম নামের শাসকদেরকে পেট্রোনাইজ করে কতিপয় নামদারি বুড়িভোজ করা কিছু কুকুর মার্কা আলেমও এইরকম তথাকথিত মুসলিম সরকারকে উপদেশ দেয় হকপন্থী আলেমদেরকে হত্যা করার জন্য। ঠিক কিনা বলেন? আমার দেশে ফ্যাসিস্টদের দোসর কতিপয় আলেম ছিল কি ছিল না? তারা আজও আছে না নাই? আজকে আল্লাহ না করুন আমি উদাহরণ দেই, আজকে যদি এই বিএনপি সরকার ফল্ট করে, আগামী কালকে আজকে যেই ইমাম এবং খতিবরা জনাব প্রধানমন্ত্রীর হাত থেকে ভাতা গ্রহণ করেছে এবং ইমাম এবং খতিবের ভাতা গ্রহণ করেছে, যারা বলছে আমরা আছি আপনার সাথে এগিয়ে যান, যাদেরকে নিয়ে আপনি ইফতার মাহফিল করেছেন, আগামীকালকে যদি আওয়ামী লীগ ফিরে আসে, ফ্যাসিস্ট ফিরে আসে, ওই ভদ্রলোকেরাই, ওই তথাগত আলেম এবং পীরেরাই সর্বপ্রথম আপনার ছবির উপরে জোতা পেটা করবে এবং সর্বপ্রথম তারা ফ্যাসিস্টের হাত ধরে বিজয় স্লোগান করবে। ঠিক কিনা বলে? এদের মা বাপ নাই, এরা হচ্ছে সুবিধাভোগী কতিপয় আলেম। আল্লাহ কোরআনের সূরা আরাফের ১৮৫ নম্বর আয়াতে ১৭৫ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন মাসালুহু কামাসালিল কালব। এই ধরনের নামধারী আলেমদের উদাহরণ হচ্ছে কুকুরের মতো। এরা কিছু পেলেও জিহ্বা বের করে রাখে, আর না পাইলেও জিহ্বা বের করে রাখে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় ঠিক ওই ধরনেরই এক আলেম, নাম ছিল আবু আমের। সম্মানিত বন্ধুগণ, তাহলে বোঝা যাচ্ছে এই ধরনের আলেমদেরকে আপনি রাখবেন না।
আপনার মসজিদে নতুন ইমাম খতিব জোর করে আপনি নিয়োগ দিয়েছেন, একজন হক এবং সত্য কথা বলা আলেম থেকে আপনি 2 নম্বরই করেছেন। মসজিদ কমিটির কোনো জায়গায় থাকার যোগ্যতা আপনার নাই। এটা আপনার বাবার বাড়ি নয়, আপনার ঘর নয়, এটা আল্লাহর ঘর। এখানে বেয়াদবি করলে লাঞ্ছিত হয়ে বের হতে হয়। যে ইমাম এসেছেন এই রকম অন্যায় করে জুলুম করে কোনো আলেমকে তাড়ানোর পর তাকেও আল্লাহর কাছে জবাব দিতে হবে। মসজিদের অবারিত মসজিদ ছিল, আমার একজন আলেম এখানে খুতবা দিত, কেন গেল তুমি না জেনে চট করে ঢুকে পড়লা কেন? তুমি সুযোগ সন্ধানী, ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন এবার বলছেন শোনো, তাহলে পাইলাম আল্লাহ তাআলার মসজিদ হলো 2 প্রকার। আল্লাহর জমিনে মসজিদ হলো 2 প্রকার, একটা হলো মসজিদে দেরা আর একটা হলো মসজিদে তাকওয়া। আমি বানিয়ে বলছি না, রেকর্ড হচ্ছে। বর্তমানে 2024-এর আগস্টের 5 তারিখ পর থেকে, জুলাই বিপ্লবের পর থেকে বিভিন্ন মসজিদে তবলিগের একটা গ্রুপ, সবাই না, তবলিগ জামাতের একটি গ্রুপ খুব হিংস্র, তারা উদ্যোগ নিয়েছে যে যতগুলো আলিয়ার আলেম আছে বিভিন্ন মসজিদে তাদেরকে উৎখাত করতে হবে, প্রয়োজনে ঘাট ধরে বের করে হলো। এমনকি আমার চোখের সামনে মসজিদের মধ্যে ওই শ্রেণীর লোকেরা অস্ত্র সহ দলবদ্ধভাবে যারা হকপন্থী তাদের উপর অত্যাচার করে নির্যাতন করে হাত ভেঙে দিয়েছে, চোখ উপড়ে ফেলেছে এবং নির্যাতন করে রক্তাক্ত করে আল্লাহর ঘর থেকে তাদের বের করে দিয়েছে। তার টার্গেটই হচ্ছে মসজিদ থাকতে হবে। আর তাদের উৎসাহ জগিয়েছে পাশে কওমি আলেমরা। আমি কওমি আলেমদের প্রতি শ্রদ্ধা রেখে, ভালোবাসা রেখে আমি বলছি, কোশ্চিনকালেও আপনারা এই কাজটা করতে যাইয়েন না, কারণ এই জাতির একটা শ্রদ্ধা আছে আপনাদের উপরে। তারা মনে করতেছে মসজিদগুলো ইমামতি করবে কেবল কওমি আলেমরা, এজন্য কমিটির মধ্যে থাকে তাবলীগের লোক, ওই হিংস্র একটা গ্রুপ, আর তার পাশাপাশি আগের ফ্যাসিস্টদের কিছু দালাল লোক ছিল কমিটির সদস্য। হঠাৎ করে তারা চেঞ্জ হয়ে নব্য সরকার দলের লোক হয়ে আগের চেয়ে অত্যাচারী হয়ে উঠছে আলেমদের উপরে। আমি বর্তমানে সরকার দলীয় লোকদেরকে বলবো, দয়া করে নাক চোখ কান খোলা রাখেন, খেয়াল রাখবেন ওই সময় নির্যাতিত হয়েছে যে আলেমরা, তাদেরকে প্রায়োরিটি দিতে হবে। জি আসুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইত্তাখাযু মাসজিদান দিরারান ওয়া কুফরান ওয়া তাফরীকান বাইনাল মুমিনিন। যারা মসজিদে জেরা বানাইছে, উদ্দেশ্য হলো কি কি বলেন তো দেখি? 1 নম্বর উদ্দেশ্য হলো দাওয়াতে দিনের কাজকে ব্যাহত করা। মসজিদ হবে দাওয়াতের উৎস, এখান দাওয়াত দেয় নাকি দাওয়াতে বাধা দেয়? অতএব যেই মসজিদে কোরআন এবং সুন্নাহ একামতে দ্বীনের দাওয়াত ব্যাহত হয় সেই মসজিদ মসজিদে জেরা মসজিদের মধ্যে অন্তর্ভুক্ত। 1। দ্বিতীয় হচ্ছে মোমেনদের তাওহীদ ধ্বংস করে কুফরি মতবাদ প্রতিষ্ঠা করা। কারণ মুনাফিকদের মসজিদে তাওহীদ প্রতিষ্ঠিত হয় না, কি প্রতিষ্ঠিত হয়? কুফরি প্রতিষ্ঠিত হয়। তৃতীয় হচ্ছে মোমেনদের মধ্যে ঐক্য প্রতিষ্ঠিত হয় না, মোমেনদের মধ্যে বিভেদ সৃষ্টির জন্য তারা কাজ করে মসজিদের মধ্যে। গোপনে ঘাঁটি হিসাবে তারা এই এরশাদ মানে গোপন ঘাঁটি, তাদের মসজিদগুলোকে তারা তাদের আদর্শ, তাদের চিন্তা এবং মুসলমানদের মধ্যে যেন ইসলামী মূল চেতনা ফিরে আসতে না পারে সেই জন্য বাতিলি মতবাদ প্রতিষ্ঠার একটা ঘাঁটিতে পরিণত করার জন্য তারা মসজিদকে ব্যবহার করে। দেখবেন সারাদিন মসজিদে পড়ে থাকে। যখন এই আবু আমের বলছিল তখন তারা কিছু কথা বলছিল, দেখেন খেয়াল রাখেন তাফসীরের মধ্যে এসেছে আবু আমের পরামর্শ দেয় যে ইসলামের বিরুদ্ধে যত ষড়যন্ত্র হবে তা আদান প্রদানের জন্য তোমরা মসজিদে অবস্থান করতে থাকবে এবং সন্দেহের ঊর্ধ্বে থাকার জন্য তোমরা যা করবে একবার মুসাফিরের বেশে থাকবে। দুর্বল একটু সেরা সেরা করতা, হ্যাঁ একটু দুর্বল দুর্বল দেখায়, সেরা সেরা পঞ্চ, টাকা পয়সার অভাব নেই কিন্তু এই একটা বেশ ধারণ করে। এরপরে এই ষড়যন্ত্র বাস্তবায়নের জন্যই মসজিদ তৈরি করা হয়েছিল। একেবারে বুঝাইবি কিচ্ছু বোঝে না, আসলে দুনিয়ার বুড়া বাটপারোরা। কথা বুঝছেন কিনা? এই জন্য আল্লাহ তাআলা বলছেন যে এর সৎ বানাবে তারা মসজিদকে, এবং যারা এর আগে আল্লাহ এবং আল্লাহর রসুলের বিরুদ্ধে প্রোপাগান্ডা করত এবং রসুলের বিরোধিতা করত, হোক না সেটা কাদিয়ানি, হোক না সেটা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে লেখা ব্লগার, অথবা বিভিন্ন ইসলাম বিরোধী এবং সুন্নাহ
এর পথে সত্যিকার যারা আছে তাদের বিরুদ্ধে হাজার রকমের অন্যায় অবিচার অত্যাচার জুলুম নির্যাতন আয়নাঘর ফাঁসি জুলুম যারা করেছে এই রকম যারা আছে তাদেরকে সহযোগিতা করবে এই মসজিদের মধ্যে থেকে। এই উদ্দেশ্য ছিল মসজিদে জেরার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নবী গো, ওরা ওদেরকে দললে বলবে আমরা ইখলাসের সাথে দ্বীনের কাজ ছাড়া ভাই আমাদের কোনো কাজ নাই। মসজিদে নববীতে নূর মোহাম্মদ জঙ্গির সময় ইয়েমেনের শাসক, কান খাড়া করে শোনো মুসলমান, 3 জন ইহুদি তারা মসজিদে নববী খনন করা শুরু করলো, সুড়ঙ্গ। তারা টার্গেট করলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাশ মোবারক চুরি করবে। মসজিদে নববীর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেখানে দেহ মোবারক রওজা মোবারক সেখান থেকে 150 হাত দূরে তারা অবস্থান শুরু করলো। রাত্রি যখন হয় তখন তারা সারা রাত বসে এই গর্ত খনন করে, আবার দিনের বেলায় উপরে তারা ঢাইকা দেয়। যেহেতু মসজিদে নববীর উপরে কার্পেট বেছানো ছিল এবং কাপড় বেছানো ছিল এই জন্য বুঝতে পারতো না, ওরা ওই জায়গায় বৈশা বৈশা এই ঘটনা শুরু করে দেয়। 1.5 মাস হয়ে গেছে, কোনো খাওয়ন পরনের দিকে তাদের খেয়াল নাই। ওই মানুষেরা সাহাবীরা যা দেয় তাই খায়, না পাইলে না খাইয়া থাকে। কেউ কেউ মনে করলো এরা অনেক পরেজগার মানুষ, আল্লাহ বিল্লাহ করে, সাহাবীদের চেয়ে বেশি বড় পাকা ইমানদার হয়ে গেল তারা মনে হয়। দেখতে শুনতে মনে হয় যেন সবচেয়ে বড় রকমের অনেক দিনদার তারা। আমাদের দেশেও এরকম অনেক ইহুদি খ্রিস্টান এবং ইসলাম বিরোধীদের চর ঢুকে পড়ে আছে। দেখতে শুনতে অনেক বুজুর্গ, ভিতরে ইমান নাই। কয়েকদিন আগে বাইতুল মুকাররমে ধরা পড়লো এক খ্রিস্টান যার ট্যাটু আঁকা, অথচ তার পাগড়ি আর টুপি দেখলে মনে হবে যেন দুনিয়ার শ্রেষ্ঠ পীর। আপনারা জানেন লেবাননে একটি গ্রুপ আছে, লেবাননের হুতি বিদ্রোহী যারা আছে তারা তো আছেন ইসরায়েলের বিরুদ্ধে, কিন্তু ইসরায়েলি একটা গ্রুপ ঠিক করে দিয়েছে তাদের পরেজগারিতা, তাদের দাড়ি টুপি, আসলে তারা ইহুদি, দাড়ি টুপি জিকির তসবিহ তাহলিল জায়নামাজ আতর পাথর সুরমা কুরমা দেখলে পাগল হয়ে যাওয়ার অবস্থা। অতএব চেহারা সুরাত দেখে এই ধরনের কোনো বিষয় নির্ণয় করবেন। আমি তো এক ইমামের কথা বলছি যে ইমাম মানুষের টাকা ধোকা দিয়ে পালাই গেছে। কমিটির কথা বলছি, আমাদের মসজিদগুলো মসজিদে জিরা যেন না হয় খেয়াল রাখতে হবে। শেষ পর্যন্ত এই 3 ইহুদি দিনের রাতের বেলায় তারা এইভাবে বালু পাথর সরাইয়া সরাইয়া সুরঙ্গ মেয়া পেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা কোন জায়গায় সেই পর্যন্ত প্রায় কাছে পৌঁছে। রাতের বেলায় তারা এখান থেকে বালু পাথর এগুলো সরাই অনেক দূরে ফেলে। 3 জনে সুরঙ্গ খুব কাছাকাছি আছে। তখন ইয়েমেনের শাসক ছিলেন নূর মোহাম্মদ জঙ্গি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে স্বপ্নে দেখালেন, ও নূর মোহাম্মদ তাড়াতাড়ি করে আসো, আমার লাশটা ইহুদিরা চুরি করে নিয়ে যাবে। প্রথম রাতে নূর মোহাম্মদ জঙ্গি স্বপ্নে দেখেন, কিন্তু কিছু সারা শব্দ দেন না। দ্বিতীয় রাতে আল্লাহর নবী আবার একইভাবে নূর মোহাম্মদ জঙ্গিকে স্বপ্নে দেখান, নূর মোহাম্মদ জঙ্গি আমার লাশটা তো ওরা চুরি করে নিয়ে যাবে, কাছাকাছি চলে আসছে, তুমি তাড়াতাড়ি আসো। শুনতেছেন না আপনারা? কি পরেশগারিটা কমতি আছে, তাদের দাড়ি টুপি কমতি আছে। অতএব মসজিদগুলো ইমানদার দিয়ে ভরতে হবে, মুনাফিক এবং বাতিলের তাগুতের দালাল দিয়ে নয়, ঠিক না? আফসোস এই জাতির, কি চাইলাম আর কি পাচ্ছি। এবার খেয়াল করুন, নূর মোহাম্মদ জঙ্গি ইয়েমেন থেকে মদিনায় চলে আসলেন। মসজিদে নববী তার সৈন্যদেরকে দিয়া তিনি ব্যারিকেড দিলেন। শুনতেছেন না? ব্যারিকেড দিলেন। 100 উট জবেহ করলেন। এক রাষ্ট্র থেকে আর এক রাষ্ট্রপ্রধান গিয়ে 100 উট জবা দেওয়া কোনো ব্যাপার? 100টা উট জবেহ করলেন। আর তিনি ঘোষণা করে দিলেন, শোনো, এই মদিনায় যারা আছো প্রত্যেককে আমার দাওয়াত গ্রহণ করো, তোমরা সবাই আসবা, খাবা। শুনতেছেন? সবাই আসবা এবং খাবা। সবাই আসলো, আগেই লোকদের তালিকা নিয়ে আনিল।
মদিনায় তখন লোকদের সংখ্যা ছিল ৭,৯৮৮ জন। যাওয়ার সময় প্রত্যেকের হাতে, প্রবেশ করার সময় তিনি প্রত্যেকের হাতে নাম লিখে দিলেন। একটা করে আপেল দিলেন, আর আপেলের উপরে কাগজে একটা করে নাম লিখে দিলেন। আল্লাহু আকবার। কি লিখে দিলেন বলেন? নাম লিখে দিলেন। কিন্তু দেখা গেল প্রত্যেকে প্রত্যেকে চেনে, পরস্পরে পরিচিত হলো, কিন্তু আগে যেই নামগুলো দেয়া হয়েছিল তার মধ্যে 3 জন মানুষ নাই। বলল যে ব্যাপার কি, তোমরা কি সবাই এসেছো? বলল হ্যাঁ এসেছি। নববীর ভিতরে যারা ছিল তারাও কি সবাই এসেছো? বলল হ্যাঁ এসেছি। বলল যে কেউ কি বাকি নাই? 3 জন তো পাই না। কারণ আল্লাহ নবী স্বপ্নের মধ্যে ওই 3 জনের চেহারাও দেখাইয়ে দিয়েছিলেন। এই চেহারার 3 জন কোথায়? বলল যে ওই 3 জন অনেক পরেজগার মানুষ, তারা কারো বাড়িতে খায় না। আমাদের দেশে আছে না এক প্রকার পরেজগার, কারো বাড়িতে খায় না, কারো বাড়িতে যায় না। এত বুজুর্গ মসজিদে বইরা থাকে সারা দিন রাত। এটা ইসলামে নাই, এটা ইহুদি ধর্মে আছে, খ্রিস্টান ধর্মে আছে, অন্য ধর্মে আছে। লা রহবানিয়াতা ফিল ইসলাম। ইসলামের মধ্যে এইরকম বৈরাগ্যবাদ নাই। নামাজ হয়েছে, ফান্তাশিরু ফিল আরদ, জমিনে ছড়াই পড়ো, রিজিক তালাশ করো, নামাজের জন্য আসো, নামাজ শেষে বেরিয়ে যাও। সুবহানাল্লাহ বলেন। আর মাত্র 10 দিন থাকতে পারবা মসজিদের মধ্যে, তা হলো ইতিকাফের সময়। আল্লাহু আকবার। এছাড়া মসজিদের মধ্যে গল্প করা, আরাম করা, খাওয়া দাওয়া, এটা ইসলামে জায়েজ নাই। কারণ ইসলামে জায়েজ নাই। এবার খেয়াল করুন, হযরতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বপ্নের দেখানো আলোকে 3 জন লোক নাই বলে ওই 3 জনকে ধরে নিয়ে আসো। বুঝছেন কিনা আপনারা? ওই 3 জনকে নিয়ে আসা হলো। নূর মোহাম্মদ জঙ্গি এই 3 জনকে অ্যারেস্ট করলো। অ্যারেস্ট করার পরে এই 3 জনকে নিয়ে তিনি রিমান্ডে দিলেন। তিনি নিজেই জিজ্ঞাসাবাদ করলেন, তোমরা কোন জায়গা থেকে গর্ত খনন করে নবীকে কিভাবে তোমরা হনন করতে চাও, চুরি করতে চাও? রিমান্ডের ঠেলায় সবগুলা বাইরেই গেছে, সব কথা। বলে আমরা প্রায় চলে আসতেছিলাম, আমাদের সুরঙ্গ নবীর থেকে মাত্র 1 ফিট দূরে। মুহাম্মদ রাসূলুল্লাহ লাশ থেকে কত দূরে? মাত্র 1 ফিট দূরে। আজকে রাতেই আমরা সব শেষ করতে পারতাম, এবং আমাদের একটা টিম আজকে রাতে আসবে। আমরা তোমাদের নবীর লাশ চুরি করে নিয়ে যাইতাম। হয়তো 2, 4, 5 বছর পর বলতাম যে তোমাদের নবী আর ওখানে নাই, লাশ খুঁজে দেখো। নবী তো অনন্তকাল, তার কোনো নবীরই লাশ মাটি ভক্ষণ করতে পারবে না। কোনো নবীর লাশ জমিনের মাটি ভক্ষণ করতে পারবে না, এটা আল্লাহ নিষেধ করে দিয়েছেন। কিন্তু তোমরা খুঁজে দাও, তোমাদের নবীর লাশ নাই। নূর মোহাম্মদ জঙ্গি এই 3 জনকে ফাঁসি দিলেন। মনে রাখতে হবে, মসজিদের মধ্যে বৈশাও নবীর লাশ চুরি করার ষড়যন্ত্র করা হয়। তাই মসজিদের মধ্যে বৈশা ইসলাম ধ্বংসের ষড়যন্ত্র করা হয়, আলেমদেরকে ধ্বংসের ষড়যন্ত্র করা হয়। মসজিদের মধ্যে বৈশা কিছু মসজিদ বিরোধী লোক, ইমান বিরোধী লোক কমিটির নাম নিয়ে বৈশা কোরআন এবং সুন্নাহর বিরোধী বিভিন্ন রকম কাজকর্ম করে। আর কতিপয় দুনিয়ার স্বার্থান্বেষী কুকুর মার্কা আলেম তাদেরকে পেট্রোনাইজ করে। এই মসজিদগুলো মসজিদে জেরা। এই মসজিদে আপনি নামাজ পড়তে যাইয়েন না। কি দরকার আছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকুম ফীহি আবাদা। নবী তুমি এই ধরনের কোন মসজিদের মধ্যে বসবে না, বরং যেই মসজিদে আমি আল্লাহর কোরআনের সত্য কথা উচ্চারিত হয় সেই মসজিদে তুমি যাবে। সুবহানাল্লাহ। অতএব যেই মসজিদ এভাবে আছে, সে মসজিদ জান্নাতের কিনারে না জাহান্নামের কিনারে? জাহান্নামের কিনারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে যেন সত্য বুঝে, আল্লাহ যেন বাকি জীবন সত্য পথে, সত্য মতে, দিন প্রতিষ্ঠার কাজে, এই গুণে ধরা সমাজের মধ্যেও যেন ইস্তেকামাত থেকে আল্লাহ সন্তুষ্টি লাভে তৌফিক আমাদেরকে অর্জন করার সুযোগ করে দেন। আমরা সবাই বলি আমিন। আজকের এই সুন্দর মাহফিল আমাকে ভালো লেগেছে, আমার পরিবেশ এবং বাস্তবতা। কিন্তু আপনারা হয়তো অনেকে আসবেন, পীর সাহেব যখন আসবে হয়তো তখন আরও বেশি আসবেন। আল্লাহ তাআলা এই মাহফিলখানা কবুল করুন। অনেক কষ্ট করে আমাদের ভাইয়েরা এই মাদ্রাসা মসজিদ বানিয়েছেন।
বিশেষ করে মরহুম রুহুল আমিন সাহেব এই উপমহাদেশে ইসলাম প্রচার প্রসার প্রতিষ্ঠা, বিশেষ করে ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে নিয়ে জুলুমের বিরুদ্ধে তিনি ছিলেন একজন মর্দে মুজাহিদ, ঠিক না বলেন? সুতরাং আমরা দোয়া করছি আল্লাহ তাআলা আল্লামা রুহুল আমিন সাহেব রহমতুল্লাহি আলাইহির কবরটাকে জান্নাতের নূর দিয়ে মুনাব্বর করে দিন। এই মসজিদ মাদ্রাসার নূর আল্লাহ যেন আরও বৃদ্ধি করে এই সমাজে যেন আল্লাহ কোরআনের আলো ছড়িয়ে দেওয়ার জন্য এই মাহফিল, এই মার্কাজকে আল্লাহ তাআলা মঞ্জুর করে নেন। এই মসজিদের মাদ্রাসার যত হাজত অভাব আছে আল্লাহ যেন পূরণ করার মতো যোগ্যতা আমাদের সবাইকে দান করেন। আমরা যেন সবাই এগিয়ে আসতে পারি, আল্লাহর কাছে দোয়া কামনা করছি। বিশেষ করে আমার হাতে একটা বই আছে, বাংলাদেশের সবচেয়ে মাজলুম আলেম ছিলেন আল্লামা দেরওয়ার হোসাইন সাইদি সাহেব। বিএনপি বলেন, চরমনাই বলেন, হেফাজত বলেন, কওমি বলেন, আলিয়া বলেন, সবাই যাকে মহব্বত করতেন, ভালোবাসতেন, তার নাম আল্লামা দেরওয়ার হোসাইন সাইদি সাহেব। তার লিখে তার কিছু ভবিষ্যৎবাণী ছিল জীবদ্দশায়। ভবিষ্যৎবাণীগুলো নিয়ে আমরা এই দূরদর্শী বক্তব্য, আল্লামা সাইদি রহমাহুল্লাহর দূরদর্শী বক্তব্য ও অভ্যুত্থানের প্রেক্ষাপট, এটা চমৎকার বই। আপনি মনে হবে যেন এই অবস্থাটা হুজুরে দেখে দেখে কথা বলতেছিলেন। সুবহানাল্লাহ। হ্যাঁ, তো যাওয়ার সময় এই বইটা নিয়ে যাবেন। দাম মাত্র 50 টাকা, 50 টাকা দাম নির্ধারণ করা হয়েছে। আশা করি অল্প কিছু বই তো সবাই নিতে পারবেন না। তো বইগুলো কোথায় তোমার? কই, এই যে মুমিন, এই ছেলেটার নাম, এর কাছ থেকে নিয়ে নেবেন। মাত্র 50 টাকা দাম, সম্ভব হলে নিবেন, পড়বেন, মনে হবে যেন এক ওলি আল্লাহর কথা শুনছেন প্রাণ ভরে। এটা নিয়ে যান। জি, আলহামদুলিল্লাহ। আল্লাহ সবাইকে কবুল করুন। আমার কোনো কথায় কষ্ট পেলে আল্লাহর রাস্তায় আমাকে মাফ করে দিবেন। কি মাফ করবেন না? আল্লাহ তাআলা আমাদের মাফ করুন, কবুল করুন। আল্লাহ এই মাহফিলকে কিয়ামতের দিন আমাদের নাজাতের জরিয়া করে দিন। মুনাজাত করব, হুজুরে করবে। জি জি, ইনশাআল্লাহ। জি।